পিতা পরমেশ্বরের মুখ্য নাম ওম। সকলে ভক্তিপূর্বক 3 বার উচ্চারণ করি। আসুন। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। सर्वेभ्यो नमः। সকলকে সাদর নমস্তে জি। ইন্দ্রজি মাইক ইন্দ্রজি মাইক অন করবেন। ইন্দ্রজি মাইক অন করবেন। ঈশ্বর স্তুতি মন্ত্র থেকে একটি মন্ত্র পাঠ করবেন। ওম ওম विश्वानि देव सवितर्दुरितानि परासुवा यद्भद्रं तन्न आसुवा। ধন্যবাদ। হ্যাঁ, তো গতকাল যে কক্ষা চলেছিল, যা আমরা শিখেছিলাম, তার উপরে আপনাদেরকে আমি কিছু কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ, হোমওয়ার্ক দিয়েছিলাম। তো সেই হোমওয়ার্ক সকলে কিন্তু পাঠাননি আমার। দেখুন, এখানে আমি হোয়াটসঅ্যাপ খুলেছি, কজন পাঠিয়েছেন আমি দেখাচ্ছি। 1 জন, 2 জন, এই যে বিদ্যা ঘোষ, ঈশিতা গাঙ্গুলি, সুকান্তজি পাঠিয়েছেন, ইন্দ্রজি পাঠিয়েছেন, হ্যাঁ সমীরজি পাঠিয়েছেন, সাবিত্রীজি পাঠিয়েছেন, শম্পাজি পাঠিয়েছেন, আর কেউ কিন্তু পাঠাননি। তো আপনারা যদি প্র্যাকটিস না করেন আপনারা পিছিয়ে পড়বেন। হ্যাঁ, তো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখুন, আমি যেমন যখন আপনারা স্কুলে গিয়েছেন ছোটোবেলায়, এখানে তো সব আমার থেকে আপনারা বয়সে বড় রয়েছেন, আমার থেকে ছোটো আছেন। তো যখন স্কুলে পড়াশোনা করেছেন, বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তখন একটা বাধ্যতামূলক থাকে। এবার অতটা জোর তো আমি করতে পারি না আপনাদেরকে, তবুও একটু বলি আর কি। কিন্তু আপনারা যে পরিশ্রমটা করছেন এবং আমি যে আপনাদের সঙ্গে পরিশ্রমটা করছি, তো এই দুজনের পরিশ্রমটা সার্থক তখনই হবে যখন আপনারা মানে এই কার্যগুলো, হোমওয়ার্কগুলো করবেন। না হলে কী হবে, আপনারা যে সময়টা, মূল্যবান সময়টা কাজের থেকে, সংসার থেকে বেরিয়ে, পরিবার থেকে বেরিয়ে দিচ্ছেন, সেটা সার্থক হবে না। তো চেষ্টা করবেন আর কি, এই পর্যন্তই বলতে পারি, এর বেশি তো বলা যায় না। আচ্ছা, হ্যাঁ, চঞ্চলজি কিছু বলতে চাইছেন? নমস্তে জি। নমস্তে জি। আমি আগামী দিনের ওই আমার নেটের সমস্যা ছিল বলে আমি ক্লাসে কক্ষে অংশগ্রহণ করতে পারিনি। হ্যাঁ, তো আপনি মাফ করবেন, আপনার কথায় সাহস পেয়েছি। আমি সেই ত্রিষ্টুপ ছন্দেতেই আছি। একটা আমার একটু যদি ত্রিষ্টুপ ছন্দে একটু আমার একটু মানে সংশয় একটু দূর করে দেন, তাহলে ওই মানে ত্রিষ্টুপ ছন্দে আর কি। ঠিক আছে, ঠিক আছে, সব সন্দেহ দূর করে দেওয়া হবে, কোনো চিন্তা দুটো নেই, একটু কোনো চিন্তা নেই। ঠিক আছে, আসুন, আমি একটু ত্রিষ্টুপ আমি এক এক করে এবার চেক করছি। দেখুন, প্রথমে বিদ্যাজি প্রথম যে শ্লোক, আত্রেসুরা যে শ্লোক ছিল, খুব সুন্দরভাবে এখানে দেখুন দেবনাগরী হরফে খুব সুন্দরভাবে লিখেছেন। হ্যাঁ, তো লিখে তারপরে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তো দেখি এখানে কোথাও ভুল হয়েছে কিনা। আসুন, ইন্দ্রজি মাইক অন করে একটু বলবেন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা,
তো হ্যাঁ হ্যাঁ বিদ্যাবন আপনার মাইকটা অন করে নেবেন আবার। ওম নমস্তে গুরুজি। ওম নমস্তে জি। আচ্ছা, এই যে প্রথমে আপনি হর্ষের চিহ্ন দিয়েছেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে হর্ষ হলো কেন, দীর্ঘ কেন হলো না? এখানে মানে তারপরে তো কোনো যুক্ত বর্ণ নেই, আর এমনিতে আচ্ছা অ আচ্ছা, তো এই হ্রস্ব স্বর। এই এই বর্ণটা কি বর্ণ? ও, এটা তয়রো ফালা। আমি এই ভেবেছিলাম, মানে আচ্ছা, তার মানে এটা কি হওয়া দরকার? এটা তাহলে দীর্ঘ স্বর হবে, মানে এস। আর পরেরটা হর্ষ স্বর হবে। আপনি মাইক অন রাখুন, যার যার আচ্ছা, পেজটা চেক করব সে মাইকটা অন রাখবেন। তো তার মানে এখানে উল্টো হয়ে গেছে তাই তো? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, দুটোই দীর্ঘ আছে। আচ্ছা, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে। এই দেখুন, তারপরেরটা আপনি চিহ্ন লাগাননি। সাধারণ যেটা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা ঠিক আছে, তারপরেরটা ঠিক আছে, তারপরেরটা ঠিক আছে, তারপরে চিহ্ন লাগাননি, দেখুন নয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে বিন্দি দিয়েছেন, অন্তর্জকে একদম ঠিক করেছেন, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে দ্বিতীয় লাইনে দুটো বিন্দি দিয়ে দিয়েছেন, একদম ঠিক। আচ্ছা, ধানো ঠিক আছে, বি রা, এই দেখো, হ্যাঁ এটাই ঠিক আছে, এটাও ঠিক আছে। দ্রু, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মহা, হ্যাঁ রা, থা, ঠিক আছে। তারপরেরগুলো ঠিক আছে। আচ্ছা, পরের শ্লোকটা আসুন। এটাও দেবনাগরী হরফটা খুব সুন্দরভাবে লিখেছেন। আচ্ছা, এর পরেরটা একটা জটিল ব্যাপার রয়েছে, যেটা আমি আপনাদের কালকে বলিনি, সেটা আজকে আমি বলবো বলে। হ্যাঁ, এর পরেরটাই কিন্তু অনুষ্টুপ ছন্দের নিয়ম লাগু হয়েই আবার সমস্যা হয়ে যাবে, দেখুন। আচ্ছা, প্রথমে দৃষ্টা ঠিক আছে, পরে যুক্ত বর্ণ থাকার কারণে এটা দীর্ঘ হয়েছে। তারপরেরটা হর্ষ, তারপরেরটা দীর্ঘ, ঠিক আছে, এটা দীর্ঘ যুক্ত বর্ণের কারণে। আচ্ছা, তারপরে এখানে এখানে আপনার ভুল হয়েছে, দেখুন কোথায়, মানে 1 2 3 4 5, তাই না বিদ্যাজি? দেখুন, যে অনুষ্টুপ ছন্দের যে নিয়ম ছিল সেই নিয়মে এসে 5 নম্বর বর্ণ তো হর্ষ হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো হর্ষ নেই, হ্যাঁ হ্যাঁ। হর্ষ নেই কিন্তু এখানে, না, তার মানে এটা দীর্ঘ হবে। এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে দীর্ঘ হবে কেন, তো সেইটা আমি আজকে শেখাবো আপনাদেরকে। তো এটা আপনি ওই নিয়মে করতে গিয়েছেন, তো সবাই এই জায়গাটা নিশ্চয়ই ভুল করবে। তারপরে আমি এই জিনিসটা বুঝিয়ে দেবো যে অনুষ্টুপ ছন্দের এবার পরিবার আছে, সেই পরিবারের সঙ্গে হালকা পরিচিত করাবো আর কি। আচ্ছা, এবার কয় হস্যি, এই দেখুন কয় হস্যিটা এখানে দেখুন নিয়মটা লাগু হচ্ছে না। কয় হস্যি এটা, তার মানে হর্ষ, মানে এটা দীর্ঘ হওয়ার কোনো জায়গায় নেই, তাই না? তো এখানে এটা তার মানে ভুল হবে। তয়াকার ঠিক আছে, ন ঠিক আছে, কা, শি, রা, যশ, চা ঠিক আছে, বীর, ইয়া, ওয়ান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পুরজিৎ, এই দেখুন এই জায়গাটা ভুল হয়েছে, এই জয় হস্যি তারপরে তয় হলন্ত, তো তো এইটা এই এটা এটা লাগু হবে কোথায়? এটা লাগু হবে ওই ছন্দের ক্ষেত্রে, ঠিক
ঠিক আছে, মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যাঁ এই যে ছন্দের নিয়মে লাগু হবে, এটা তো সাধারণ নিয়ম চলছে। সাধারণ নিয়মে শুধু আমরা এক্সট্রা নেব কোনটা, যে যুক্ত বর্ণটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কুন্তি, হ্যাঁ ঠিক আছে, এখানে এস, আচ্ছা আই, এস, এস আই, ঠিক আছে। হ্যাঁ, গুরু, গুরু, লঘু, 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 গুরু, লঘু, লঘু, বাকি ঠিক আছে। ঠিক আছে, চলুন পরবর্তীতে কে রয়েছেন। আচ্ছা, এটা এটা কার হাতের লেখা, তিনি মাইক অন করুন। হাতের লেখা থেকে তো চিনতে পারবেন, তিনি মাইক অন করবেন, না হলে আমাকে আবার ব্যাকে গিয়ে, আচ্ছা এখানে উপরে নাম আসছে, দাঁড়ান। আচ্ছা ব্যাকে গিয়ে আমি একটু দেখে নিই, দাঁড়ান। হ্যাঁ ঈশিতা বোন, আপনার মাইকটা অন করুন। ঈশিতা বোন জুড়েছেন? ঈশিতা বোন জোড়েননি এখনো। আচ্ছা চলুন, আচ্ছা সুকান্ত ভট্টাচার্যজি, আপনার মাইক অন করবেন। ওম নমস্তে। ওম নমস্তে। আচ্ছা, এখানে আপনি দেখুন, প্রথমে আপনার ওখানে সেই হরিনাম চলছে, তাই না? হ্যাঁ, ওই জন্যই আমি মাইকটা কম রাখি। আচ্ছা, আর কদিন চলবে? আর 2 দিন তো থাকবে মনে হচ্ছে। বাহ, আচ্ছা চলুন দেখুন, এই যে প্রথমে যে ভুলটা আমাদের বিদ্যাপন করেছিলেন, সেই ভুলটা আপনারও হয়েছে, বুঝতে পেরেছেন কোথায়? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি আগেই শুনে নিয়েছি ওটা। আচ্ছা, তারপরে ওই সুরা, ওটা লঘু করে দিয়েছি আমি। আচ্ছা মহেশ, শ্বাসা, ঠিক আছে, ভীমা, ভীমার চু না, এখানে আপনার সিম্বল পড়েনি, দেখুন এখানে। আর এটা মূর্ধা ন দিয়েছেন, এটা দন্ত ন ছিল, আর এখানে আপনি চিহ্ন দেননি, ঠিক আছে। হ্যাঁ এখানে হ্যাঁ এখানে চিহ্ন পড়েনি আপনার, ঠিক আছে। সমা ইউধি, ঠিক আছে, ইউ ইউ ধানো, বীরা, বীরা টাচ, হ্যাঁ ঠিক আছে, দ্রুপাদস্যা, ঠিক আছে, মহা রাত, হা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধৃষ্টকেতু, ধৃষ্ট কেতু, এই দেখুন, এই যে সেই ব্যাপারটা হয়েছে, এই দেখুন, এই যে এটা একার আছে না, তো এটা দীর্ঘ হওয়া দরকার। কিন্তু এই যে সমস্যাটা, এটা সবার হতে পারে, ঠিক আছে, কেননা এটা পঞ্চম বর্ণে গিয়ে এটা দরকার ছিল এ হওয়ার, কিন্তু এখানে হচ্ছে তার উল্টো, মানে পঞ্চম বর্ণে গিয়ে হর্ষ হওয়া দরকার, কিন্তু এখানে দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেরটা আবার হর্ষ হয়ে যাচ্ছে, তো এখানে ভুল সবার মনে হয়েছে। তো আমি এটা বুঝিয়ে দেবো যে ব্যাপারটা কেন হয়। তারপরে তা, কা শি, রা, জস, চা, হ্যাঁ, বীর, ইয়া, ওয়ান, ঠিক আছে, পুরু, জিৎ, হ্যাঁ এখানে এই জয়শ্রী, এই যে বোনের মতো ভুলটা হয়েছে, এটা সাধারণ নিয়মে লাগু হবে না, পরে খন্দক্ত থাকলে শুধু, হ্যাঁ এই যে খন্দক্তা রয়েছে না, এটা কেবলমাত্র ছন্দের নিয়মেই লাগু হবে, সাধারণ নিয়মে লাগু হবে না, ঠিক আছে। তার মানে এটা হর্ষ হবে, হ্যাঁ। আচ্ছা, কুন্তি, ঠিক আছে, কুন্তি, ভো, জশ্চ, ঠিক আছে, শৈয়া,
এখানে হলন্ত এলো কেন? এখানে হলন্ত পড়ে গেছে। শৈবাশ্চ নরা পুঙ্গাবাহা। তো এই পয়স্যুর ওপরে আপনার দরকার ছিল দীর্ঘ, এটা উল্টো হয়ে গেছে আপনার। দেখুন এখানে রয়ের উপরে আপনি দীর্ঘ লাগিয়েছেন, কিন্তু রয়ের উপরে দীর্ঘ হবে না, কারণ পরে নেই যুক্তবর্ণ নেই, যুক্তবর্ণ পয়স্যুর পরে আছে, তো এই জন্য পয়স্যুর ওপরে দীর্ঘ হওয়া দরকার ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঈশিতা বোন, আপনার মাইকটা অন করুন। ঈশিতা বোন, আপনি এসেছেন, জুড়েছেন কি? হ্যাঁ, আচ্ছা এই দেখুন, এই যে অত্র লেখা আছে না, তো অত্রার এখানে আপনারও সেই একই ভুল হয়েছে। দেখুন অয়ের পরে যুক্ত বর্ণ আছে, তয় র ফলা আছে, তাই না? দাদা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দাদা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা বিদ্যাবন, আমার আওয়াজ কি আসছে? আপনার ভয়েস বিদ্যাবন, আমার আওয়াজ শোনা যাচ্ছে কি? পুরো দিয়ে একটু সমস্যা হচ্ছে শুনতে, হয়তো মানে দুটো মাইক অন রয়েছে তো একসঙ্গে, ওই জন্য হয়তো সমস্যা না, হচ্ছে। আমার এই মাইকটা সমস্যা করছে, আমি যে মাইকটা ব্যবহার করছি না, এটা একটু বয়স হয়ে গেছে আর কি, আমার নতুন কিনতে হবে। এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আর এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঈশিতা বোন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। পরিষ্কার শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, আগের থেকে পরিষ্কার, হ্যাঁ পাচ্ছি, এবার পাচ্ছি। আগের থেকে পরিষ্কার মানে পুরো পরিষ্কার শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে যে অত্র লেখা আছে, যে তয় র ফলা আছে, তার মানে কি এটা যুক্ত বর্ণ। তো নিয়ম ছিল কি, যুক্ত বর্ণের আগের বর্ণ। দাদা কিচ্ছু বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা আমি মাইকটাই খুলে ফেলি, দাঁড়ান, মাইকটাই সমস্যা হচ্ছে। এবার শোনা এটা যাচ্ছে? কি আমার সমস্যা নাকি অন্যদেরও হচ্ছে আমি বুঝতে পারছি এবার শোনা যাচ্ছে কি? না দাদা। এবার শোনা যাচ্ছে? আচ্ছা প্রবলেম হচ্ছে পবিত্রজি। হ্যাঁ তাহলে কি আমি কেটে আবার জুড়বো নাকি? তাই করি, দাঁড়ান। হ্যাঁ, ওম আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে? ইন্দ্রজি বলবেন। ওম নমস্তে, ইন্দ্রজি আওয়াজ শোনা যাচ্ছে কি ঠিকঠাক? ঠিক আছে, কথা একবার মানে আসতে হচ্ছে, একবার জোরে হচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা এখনো সমস্যা হচ্ছে না? ওম ওম, দেখুন তো ঠিকঠাক আওয়াজ আসছে কিনা। হ্যাঁ এবার ঠিক আছে। পুরোপুরি কি ঠিক আছে না অল্প ঠিক আছে? ইন্দ্রজি এখন মনে হচ্ছে অব্দি শোনা মাইকটা যাচ্ছে। এখন ঠিক আছে, মনে হচ্ছে বাইরের মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসছে তো, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচন্ড পরিমাণে, মাইকটা একটু সেট করে নাও। দেখুন তো এবার আওয়াজ আসছে কিনা।
শোনা যাচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কি? আচ্ছা, সবাই সবাই এখন মাইকটা অফ করে নিন তো, যে কজন আছেন সকলে মাইক অফ করে নিন, কেবল ইন্দ্রজি মাইক খুলুন, কেবল ইন্দ্রজি, আর কেউ নয়। হ্যাঁ বলুন, এবার শোনা যাচ্ছে কিনা? আপনি কথা বলুন দেখি। হ্যাঁ শোনা যাচ্ছে কি? হ্যাঁ এবার ঠিক আছে, আবার বলুন। পরিষ্কার আছে? ব্রেক করছে আওয়াজ। আচ্ছা দাঁড়ান, এবার এবার বলুন আওয়াজ কেমন আসছে? এবার ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক আছে। এই মাইকের সমস্যা, এই মাইক বদলাতে হবে তার মানে। আচ্ছা চলুন, হ্যাঁ ঈশিতা বোন আপনার মাইকটা অন করুন এবার। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন অত্র, তো এই অত্রতে আপনি অয়ের উপরে হর্ষ চিহ্ন লাগিয়েছেন, আর ত্রর উপরে দীর্ঘ চিহ্ন লাগিয়েছেন, তাই না? হ্যাঁ তো অয়ের উপরে যে হর্ষ চিহ্ন লাগিয়েছেন, দেখুন তারপরে কি আছে? তয়রফলা আছে। দাদা আবার শোনা যাচ্ছে। আপনি আবার কি সমস্যা ঠিক বুঝতে পারছি না, আমি কিন্তু আবার শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি ঈশিতাজি আপনার মাইকটা অফ করুন দেখি। হ্যাঁ, বিদ্যাজি কিছু বলছেন, বলুন বিদ্যাজি। হ্যাঁ গুরুজি, আপনি যখন কথা বলছেন তখন মানে অন্য কেউ মাইক অন করে রাখলে ওরকম সমস্যা হচ্ছে, মানে ঈশিতাজি যখন মাইক অন করেছিল তখন। ওহো, তার মানে ঈশিতা বোনের হেডফোনেও মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হতে পারে। হুম, হতে পারে। আচ্ছা এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এখন পরিষ্কার শোনা যাচ্ছে। তার মানে ঈশিতা বোনের হেডফোনে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঈশিতা বোন আপনারা ওটা অফ করে রাখুন, আমি বলছি আপনি দেখে নিন, ঠিক আছে? হুম, তো দেখুন অত্র, এই অত্রতে অয়ে আপনি হর্ষ চিহ্ন দিয়েছেন, আর তয়রা ফলাতে দীর্ঘ চিহ্ন দিয়েছেন, কিন্তু বাস্তবে হওয়া দরকার ছিল এখানে তয়রা ফলা মানে কি, এটা যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ হওয়ার কারণে অয়ের উপরে দীর্ঘ হওয়া দরকার, আর তয়রা ফলাটা এটা তো হর্ষ, এটা হর্ষ হওয়া দরকার। তারপরে সুরা ঠিক আছে, মাহেশ্বাসা ঠিক আছে, ভীমার, হ্যাঁ, আর ভীমার জু না সমা ঠিক আছে, ইউধি ঠিক আছে, ইউ ধানো বীরা টশ্চা ঠিক আছে, দ্রুপদশ্চা মহারথা ঠিক আছে। শুধু এই অত্র এখানেই ভুল হয়েছে ঈশিতাজি। আচ্ছা আচ্ছা, সমীরজি আপনার মাইকটা অন করুন। নমস্তে জি। আর নমস্তে জি। আচ্ছা, আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে? সমীরজি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না আওয়াজ কিছু। আচ্ছা, পয়েস শোনা যাচ্ছে না? না। আহা, আচ্ছা মাইক অফ করুন তো। আচ্ছা, আওয়াজ আওয়াজ শোনা গেলে আপনার হাতের সিগন্যালটা দিন। যদি শোনা যাচ্ছে তার মানে কিছু একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়ান আমি আর একবার ব্যাক করি, দাঁড়ান। আজকে খুব সমস্যা হয় আর। হুম, হতে পারে। ওম সমীরজি, ওম সমীরজি আপনার মাইক অন করুন। হ্যাঁ, এবার বলুন আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার মাইকটা অফ অফ করে নিন, আমি বলছি শুনবেন। হ্যাঁ,
আচ্ছা, ওই একই সমস্যা অত্রতে সকলের ভুল হয়েছে। সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা, ঠিক আছে। ধৃষ্টকেতুশ্চে, হ্যাঁ এই 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 ভুলটা হয়েছে, আবার সবার এই জায়গাটায় ভুল হয়েছে। চে কিতানাহা, এখানে এই চে এখানে একার রয়েছে, আর এই দুটো সবার ভুল হয়েছে। কাশী রাজশ্চ বীর্যবান পুর, এই দেখুন এই পুরজিৎ লেখা আছে না, পুরজিতের এখানে এই হস্য আছে এটা, কিন্তু এটা আপনি দীর্ঘ চিহ্ন দিয়েছেন, এটা ভুল হয়েছে। আর এই যে উপরের যে ভুলটা আছে, এই ভুলটা সবার হবে, এটা আমি জানি, তো আমি এটাকে বলে দেবো কেন হচ্ছে এটা। তো এই পয়হস্যুর এখানে এটা আপনার ভুল হয়েছে। আর একটা সব থেকে বড় ভুল, যেটা আপনার দুটো রং ব্যবহার করা দরকার ছিল। একটা রঙের পেন ব্যবহার করার কারণে সব মিলে গেছে, ঠিক আছে। পুরো জিত, হ্যাঁ এখানেও হবে না, এখানেও হবে না, কারণ এটা সাধারণ নিয়ম চলছে। হ্যাঁ 5 নাম্বার 6 নাম্বার এবং 7 নাম্বারে আর কি ছন্দের নিয়ম লাগু হবে। আচ্ছা, কুন্তি ভোজস, ঠিক আছে। শৈব্যাশ্চ নরা পুঙ্গবাহা, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এটা তো আবার উল্টে গেছে। সাবিত্রীজি, আপনার তো এটা ঘুরে গেছে ছবিটা তোলা। সাবিত্রীজি অত্রতে ভুল হয়েছে। সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপ, এই এটা এটা হচ্ছে হ্রস্ব হবে, দশ্চ মহারথ, এটা ঠিক আছে। আচ্ছা, ধৃষ্ট কেতু চে, এই জায়গায় ভুলটা সবার হয়েছে। গীতা নাহা কাশী রাজশ্চ বীর্যবান পুরা, এই পয় হস্য আছে, এটা অনেকের এই ভুলটা হচ্ছে। পয় হস্য আছে, এখানে দীর্ঘ হবে না সাবিত্রীজি। আচ্ছা, পুরা জিত, এখানে এই জিতের এই জায়গাতেও সবার ভুল হয়েছে। কুন্তি ভো যশ্চ সেই ব্যশ্চ নরা পুঙ্গবাহা, এগুলো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই ধ্রুপদ, ধ্রুত মানে দীর্ঘস্বর হচ্ছে ধ্রুপদ, এই জন্য আমি এসটা দিয়েছি, দীর্ঘস্বর আমার কাছে মনে হয়েছে। দাঁড়ান দাঁড়ান, ধ্রুপদ, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কি হর্ষস্বর হবে? হ্যাঁ ধ্রুপদ কোথায়, দাঁড়ান, হ্যাঁ দয় দয়, এখানে দ্রুটা দীর্ঘ নয় তো, এটা হস্য আছে, বুঝতে পেরেছেন, এটা দীর্ঘ নেই। না, এটা তো দয় ফালা রস্যকার। হ্যাঁ দয়রা ফলা হস্যকার, যদি দয়রা ফলা দীর্ঘকার হতো তাহলে আপনার এটা দীর্ঘ হতো, বুঝেছেন। হস্যকার আছে মানে মানে ইকার আছে, ছোট ইকার আছে, হস্যইকার। ওই উচ্চারণ করতে গিয়ে একটু সময় নিল, তো এই জন্য আমি ভাবলাম হয়তো এটা দীর্ঘকার হবে, ধ্রুপদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এভাবেই তো উচ্চারণ হবে, তাই না? না ধ্রুপদ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধ্রুপদশ্চ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার এই শম্পা খান, এই শম্পা খাঁ যে আপনার দেখুন, আপনি প্রথমে ত্রিষ্টুপ ছন্দ কেন লিখেছেন, এটা তো অনুষ্টুপ ছন্দ চলছে। হ্যাঁ, তো এটা অনুষ্টুপ ছন্দ হবে। আচ্ছা, এটা আপনি ত্রিষ্টুপ ছন্দের একটা উদাহরণ দিয়েছেন না, আচ্ছা ঠিক আছে, দেখছি। মানে যেটা কাজ দেওয়া হয়েছিল আপনি ওইটা দেননি, এটা আপনি আপনার একটা ত্রিষ্টুপ ছন্দ থেকে বের করে দিয়েছেন, তাই তো? আচ্ছা হ্যাঁ, দুঃখিত তার জন্য। আমি আসলে বুঝতে পারিনি যে এটা ওটা ওইগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল বলে। আচ্ছা দাঁড়ান, আমি এটা দেখি। গো রানা হত্বা হি মহা নু ভাবান শ্রেয় ভক্তুম ভৈষ্যামপি হা লোকে হত্বর্থ শ্যামাং তু
শ্যামা, এই এটা 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 হর্ষ হবে, এই দেখুন ওই ছয়তয় হস্যু, এটা 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 হর্ষ হবে, এটা ভুল হয়েছে। আচ্ছা, গু রা নি হাই বা, ঠিক আছে। ভুঞ্জিয়া ভোগান ভোগান। হ্যাঁ, এখানে এই যে যেখানে হলন্ত দেওয়া থাকবে না, যে বর্ণে, সেই বর্ণে কোনো সিম্বল বসবে না, ঠিক আছে। এটা এটা অর্ধেক বর্ণ, যেখানে হলন্ত দেওয়া থাকবে সেখানে কোনো রকম হর্ষ দীর্ঘ বসবে না, মানে ওটা গণনার মধ্যে আসবে না। আচ্ছা, রু আচ্ছা ধি রা রা প্রা, হ্যাঁ ঠিক আছে। এটার জন্য এটা দিক দিক ধান, হ্যাঁ ঠিক। এই যে এখানে আবার ওই ওই, এটা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারো একটা যেন দেখতে বাকি রয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ ইন্দ্রজিৎ। আচ্ছা ইন্দ্রজিৎ, আপনারটা দেখা হয়নি তো? না না, ওটা দেখেননি। আচ্ছা, আপনিও অন্য শ্লোক দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একটা একরকম করছিল, আমি এটা অন্য করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলুন। কর্মণ্যে বা ধিকারাস্তে, কর, এই দেখুন কর্মা, তাই তো। ময়রেপ মানে কি? এটা বন্ধ করে দাও, আওয়াজ আসছে, ওপরে ফ্যানে আওয়াজ আসছে। তো কর্মা, তো ময়রেপ মানে কি? যুক্তবর্ণ হয়ে গেছে না? আচ্ছা, যুক্ত বর্ণ এরকম করে দীর্ঘস্বর হবে, যা 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 রে। মানে ময়রেপ মানে, মানে রয়ের সঙ্গে ম যুক্ত, তার মানে কটা দীর্ঘ হবে, ঠিক আছে। আচ্ছা, ময়রেপ এটা হর্ষ, ঠিক আছে। আচ্ছা, নে এটা দীর্ঘ, বা দীর্ঘ, ধি হর্ষ, কা দীর্ঘ, কা দীর্ঘ, র দীর্ঘ, এই র দীর্ঘ হবে কেননা যুক্ত বর্ণ আছে, হ্যাঁ এটা দীর্ঘ। মা, হ, হ্যাঁ ঠিক আছে। কাদা, ঠিক আছে। চানা, ঠিক আছে। মা কার, হ্যাঁ সেই সেম কর্ম থেকে ওই সমস্যাটা হয়েছে, বুঝলেন, কর্ম। আচ্ছা, ফলা হেতুর ভুর্মা তে সঙ্গা হা স্তবা কর্মাণি, হ্যাঁ ওই কর্মাতে সমস্যা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আপনি করেছেন। এবার এবার এটা বলুন তো, এটা এটা হচ্ছে কোন ছন্দ ইন্দ্রজি? আমি নিচে লিখে দিয়েছি, এটা তো অনুষ্ঠুপ ছন্দ। হ্যাঁ ঠিক ঠিক, অনুষ্টুপ ছন্দ। আচ্ছা, এটা অনুষ্টুপ ছন্দ, কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করুন, 1 2 3 4, 1 2 3 4 5, তার মানে 5 নম্বরে কি আছে? বা ধি, ধি, তাই তো। হ্যাঁ, তো এখানে আপনি ব্লু কালার দিয়ে হর্ষস্বর দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কথা ছিল যে লাল রং দিয়ে এটা দিতে হবে, লাল রঙের ছন্দের কালার থাকবে, আর নীল রং কিংবা বাকি রংগুলো থাকবে হর্ষ কালার, বুঝতে পেরেছেন? তো আপনার কালারে ভুল হয়েছে একটা, এই দেখুন। তার মানে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম কালার থাকবে লাল রং প্রত্যেকটা চরণে, বাকিগুলো অন্য কালার করে দিতে পারতেন, কিংবা এই নীল রংটা ওখানে বসাতে পারতেন, লাল রংটা অন্য জায়গায় বসাতে পারতেন, মানে নীল রং লাল রঙে আপনার একটু ঘোলমিল হয়ে গেছে, বুঝতে পেরেছেন ইন্দ্রজি? আচ্ছা ঠিক আছে, চলুন এবার আমি আপনাদেরকে ওই শ্লোকটা এবার বের করে দেখাচ্ছি, দেখেন, চলেন। হ্যাঁ এই দেখুন, এটা আমি রেডি করেছি, যেটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। এই দেখুন, এখানে যে সমস্যাটা তৈরি হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, পরেরটাই যে সমস্যাটা হয়েছিল। তো এই যে অত্রা, দেখুন তয়রা ফলা থাকার কারণে এটা দীর্ঘ হলো। আচ্ছা, এই দেখুন আমারও ভুল হয়েছে এখানে, হ্যাঁ এটা হর্ষ হবে, ঠিক আছে, এটা হর্ষ হবে। তারপরে দীর্ঘ দীর্ঘ,
আচ্ছা, ম হর্ষ, হয়কার হর্ষ, এই দীর্ঘ হবে, দীর্ঘ হবে, দীর্ঘ দীর্ঘ দীর্ঘ, হ্যাঁ, বাকি ঠিক আছে। তো সবার মোটামুটি এই জায়গাতে ভুল হয়েছিল, এখানে ভুল হয়েছিল, ঠিক আছে, এই অত্রতে ভুল হয়েছিল। আচ্ছা, আর ধ্রুপদে অনেকের ভুল হয়েছিল, ঠিক আছে, এটা তো মিটলো। দ্বিতীয়তে গিয়ে সমস্যাটা কী হয়েছে দেখুন, আমাদের নিয়ম ছিল কি যে অনুষ্টুপ ছন্দে পঞ্চম নম্বর অবশ্যই অবশ্যই হ্রস্ব হবে, ষষ্ঠ নম্বর অবশ্যই অবশ্যই দীর্ঘ হবে, আর সপ্তম নম্বর প্রথম এবং তৃতীয়তে গিয়ে দীর্ঘ হবে, দ্বিতীয় এবং চতুর্থতে গিয়ে হ্রস্ব হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটা মিলছে না। দেখুন, আপনারা এটা এটা ওই নিয়মেই হ্রস্ব দীর্ঘ করে দিয়েছিলেন, কিন্তু বাস্তবে এটা হ্রস্ব দীর্ঘ নেই। এখানে দেখুন দীর্ঘ আছে, ছয় ছয় একার আছে মানে দীর্ঘ হবে, কয় হস্যি আছে মানে এটা হ্রস্ব হবে, আর যেই দীর্ঘ হ্রস্ব করে দিলেন সেই নিয়ম লঙ্ঘন হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, তাহলে এখানে এই প্রথম চরণের নিয়ম লঙ্ঘন হয়ে গেল। তাহলে এবার চিন্তার বিষয় হবে যে এটা তাহলে কী হবে। তো কোনো চিন্তার বিষয় নেই, অনুষ্টুপ ছন্দের যে নিয়মগুলো সমস্ত নিয়ম কিন্তু এখানে রয়েছে, শুধু একটা চরণে এই হর্ষ দীর্ঘ নিয়ম লঙ্ঘন হয়ে গেছে। বাকি 8টা বর্ণ আছে, 32টা বর্ণ মোট আছে, 4টে চরণ আছে, সব ঠিক আছে, শুধু এখানে নিয়ম লঙ্ঘন হয়ে গেছে। তার মানে কি হয়েছে, অনুষ্টুপ যে ছন্দ রয়েছে, অনুষ্টুপ ছন্দের আবার অনেকগুলো ভাগ রয়েছে। প্রথমে অনুষ্টুপ তো একটা ছন্দ, এবার অনুষ্টুপ ছন্দকে অনেকভাবে ভাঙা হয়েছে, মানে অনেক ছোট ছোট নাম দেওয়া হয়েছে, লৌকিক ছন্দ বানানো হয়েছে। অনুষ্টুপ ছন্দকে যদি মা ধরা যায়, তাদের সন্তান ধরা যায় ওগুলোকে। তো যখনই অনেক ছন্দ তৈরি হয়েছে যা অনুষ্টুপ ছন্দের আন্ডারে ও সন্তান হিসাবে, তো তখন ওখানে একটু বদল এসেছে, কিন্তু বাকি সব নিয়মকে বজায় রেখেছে, কিন্তু ওখানে কিছু বদল এসে গেছে। তো আমরা অনুষ্টুপ ছন্দে কিছু কিছু জায়গায় দেখব যে 4 নম্বরে বদল আসতে পারে, কি 3 নম্বরে বদল আসতে পারে, 3 নম্বর চরণে, কখনো 2 নম্বর চরণে বদল আসতে পারে। তো আমাদের সেখানে ঘাবড়ালে হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে এটা অনুষ্টুপ ছন্দের যদি এই পুরোপুরি নিয়ম মেনে নেয় কোনো শ্লোক, তার মানে সরাসরি ওটা অনুষ্টুপ ছন্দ। যদি কোনো একটা জায়গায় গরমিল দেখা যায়, তার মানে ওটা অনুষ্টুপ ছন্দ, কিন্তু অনুষ্টুপ ছন্দের পরিবারে ওর কোনো সন্তান হবে, মানে অন্য। তো এর যে সন্তান রয়েছে তাদের অনেক বড় লিস্ট রয়েছে, ঠিক আছে। তো সেই অত লিস্টের নাম আমি বলছি না, শুধু এখানে একটা নাম বলে দিই আমি। এটা হচ্ছে বিপুলা ছন্দ, বুঝতে পারছেন? এই ছন্দটার নাম হচ্ছে বিপুলা, র বিপুলা। তো এরকম র বিপুলা, ন বিপুলা, এরকম অনেক ছন্দের নাম আসবে। তো এগুলো সব অনুষ্টুপ ছন্দের হচ্ছে সন্তানেরা। তো আমাদের অনুষ্টুপ ছন্দের সমস্ত নিয়ম যেখানে লাগু হচ্ছে, শুধুমাত্র ওখানে হর্ষ দীর্ঘতে গিয়ে প্রবলেম হয়েছে কোনো একটা চরণে, তো আমাদেরকে অনুষ্টুপ ছন্দের আন্ডারে এটা ধরতে হবে। তো এই জন্য যেখানে দীর্ঘ, যেখানে হর্ষ রয়েছে সেই চিহ্নই লাগাবেন। আচ্ছা, এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে তিনি হাত ওঠাবেন। হ্যাঁ, দীপ্তিজি বলুন। ওম নমস্তে। নমস্তে জি। দাদা দাদা আরেকবার বলে দিলে ভালো হতো। আচ্ছা, মালঞ্চজি বলুন, কি বলছেন? নমস্তে দাদা, ওই যে যেটা বললেন ওই ধৃষ্ট কেতুশ্চ, ওই যে কীতান, যদি ছন্দের নিয়মে হয়, 1 2 3 4 5 6 6, তো ওটা দাদা তো ওই লঘু মানে হ্রস্বস্বর আছে, ঠিক আছে, এটাও তো ঠিক আছে, কিন্তু তা তো দীর্ঘ স্বর আছে, ঠিক আছে, কিন্তু নয় ওটা নিয়মে ওটা তো ঠিক আছে, মানে স্বাভাবিক নিয়মে আর কি। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে ঠিক আছে, কিন্তু ছন্দের নিয়মে তো ঠিক নেই, তাই না? ছন্দের নিয়মে বলা হয়, তাই না?
হ্যাঁ, ছন্দের নিয়মে ঠিক নেই। হ্যাঁ, তো এই জন্যে আমাদেরকে দেখতে হবে কি যে চার টোটাল 32টা বর্ণ রয়েছে পুরোটা, মানে দুটো পদ মিলে 32টা বর্ণ রয়েছে। প্রথম সত্য ছিল অনুষ্টুপ ছন্দে। 2 নম্বর সত্য হচ্ছে যে 4টে চরণ হয়ে যাবে 8টা করে, এটাও সত্য মেনে নিয়েছি। তারপরে সত্য কি যে এইবার আমাদের ওই 4টে যে চরণ হলো ওই চরণের যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বর্ণে এবার হর্ষ দীর্ঘ বলবে। তো যখনই আমরা দেখছি যে বাকি সব ঠিক আছে কিন্তু হর্ষ দীর্ঘর সময় কোনো গরমিল চলে এলো, তো তার মানে অবশ্যই ওটা অনুষ্টুপ ছন্দের কোনো সন্তান হবে। যেমন র বিপুলা, তারপরে ল বিপুলা, এরকম অনেক নাম রয়েছে। এইসব নামে বেশি জড়াতে গেলে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো এইসব নামে এখন জড়ানোর দরকার নেই, কেননা আপনাদের উচ্চারণ করতে গেলে মানে আপনাদের উচ্চারণ করবেন, তো তার জন্য আপনাদের এত মেহনত করার দরকার নেই। তো এই জন্য এই পর্যন্তই জেনে নেন যে ওখানে মেলেনি মানে ওরা অনুষ্টুপ ছন্দের কোনো মানে সন্তান আর কি। তো সন্তান মানে কিন্তু সত্যিকারের সন্তান না, মানে বলতে চাইছি অনুষ্টুপ ছন্দ থেকে আগত, মানে ওখান থেকে ভেঙে অন্য আরো ছন্দ তৈরি হয়েছে। আচ্ছা, আর যেখানে দেখবেন ঠিকঠাক মিলে গেছে সেটা সরাসরি অনুষ্টুপ ছন্দ। তো অনেক লৌকিক ছন্দ কবিরা তৈরি করেছেন, ঋষিমণিগণ তৈরি করেছেন, যেগুলো অনুষ্টুপ ছন্দের আন্ডারে রয়েছে। তো সেখানে তারা একটু অদল বদল করে দিয়ে, কেন অদল বদল করেছে সেটা বলে দিই। দেখুন, সুরটাকে একটু চেঞ্জ করার জন্য। কেমন দেখুন, এই দেখুন প্রত্যেক যে 4টে চরণে দেখুন সুরটা ঠিক এই টাইপের হবে। অত্র সুরা মহেশ্বাসা, দেখুন মহেশ্বাসা মহেশ্বাসা, তাহলে এই যে 5, 6, 7-এ গিয়ে বারবার এই সাউন্ডটাই আসছে। দেখুন সমায়ুধি, ভালো করে লক্ষ্য করুন, সব জায়গায় একই টোন আসবে। মহেশ্বাসা সমায়ুধি বিরাটশ্চ মহারাথः। এই দেখুন এই দুটো জায়গায় দুরকম আসবে। একটা হচ্ছে মহেশ্বাসা বিরাটশ্চ সমায়ু মহারা। এখানে দেখুন এই যে প্রথম এবং তৃতীয় সাউন্ড একই আসবে, মহেশ্বাসা বিরাটশ্চ সমায়ুধি মহারাথা। তো সমায়ুধি এখানে যে সাউন্ডটা আসছে, মহারাথা তো সেই সাউন্ড আসছে, কেননা দীর্ঘ হর্ষের জন্যে। এবার কবি কিংবা ঋষি মুনিগণ তারা কি করেছেন, এই সাউন্ডটাকে আরো বিভিন্ন স্টাইলে সাজিয়েছে, মানে যে সুরটা যেন আরো অনেক রকম সুর তৈরি করা যায়, নতুন নতুন সুর আবিষ্কার করেছে অনুষ্টুপ ছন্দ থেকে। তো সেখানে কি হচ্ছে, দৃষ্টকেতুশ্চেকিতানঃ, দৃষ্টকেতুশ্চেকিতানঃ, এখানে ছিল মহেশ্বাসা, আর এখানে বলছি কি চেকিতানঃ, মানে টোন চেঞ্জ করে দিয়েছে। তো এই যে হর্ষ দীর্ঘ দিয়ে টোন তৈরি করছে। তো বিভিন্ন কবি এবং ঋষিগণ তারা কি করেছেন, ওই অনুষ্টুপ ছন্দের অন্তর্গত বিভিন্ন সুর তারা আবার নিজে গঠন করেছেন। তো তার বিভিন্ন রকম নাম রয়েছে, তার নামের মধ্যে একটা হচ্ছে র বিপুলা। তো সেই র বিপুলা ছন্দ হচ্ছে এটা অনুষ্টুপ ছন্দের অন্তর্গত। তো অতদূর আমাদের জড়ানোর দরকার নেই, আমরা এটা বুঝে নেবো যে অনুষ্টুপ ছন্দের অন্তর্গত, তো আমাদের সেই অনুযায়ী এবার উচ্চারণটা করতে হবে। আচ্ছা, এবার বুঝতে কারোর অসুবিধা হয়েছে তিনি হাত ওঠাবেন। নমস্তে জি দাদা, আর একটা জিনিস বলে দিন, ওই ত্রিষ্টুপ ছন্দটা একটু প্রথম দ্বিতীয় দিনের কক্ষে যেটা হয়েছিল একটু ওটা একটু আমি মানে ওইটার জন্য আমার একটু আটকে যাচ্ছে আর কি। ওই দ্বিতীয় দিনের কক্ষে যেটা হয়েছিল, প্রথম দিনের কক্ষে ত্রিষ্টুপ ছন্দে যাবো, দাঁড়ান। আপনি বলেছেন যখন, আমি ওটাকে শেষে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন দেখালে আপনাদের যেটা শেখাচ্ছি সেটা গুলে যাবে, ঠিক আছে? তো আমি এবার একটা নতুন শ্লোককে এখানে নিচ্ছি, চলুন। সুকান্ত ভট্টাচার্যজি বলুন। বলছি ওই পুরোজিতের যে খণ্ডত্বটা, ওইখানে উচ্চারণটা কি আসছে? খণ্ডত্বটার উপর কোনো মাত্রা হবে না? আচ্ছা, এই যে পুরোজিত, ওখানে আমরা বলেছিলাম কি যেখানে যেখানে ছন্দের নিয়ম লাগু হচ্ছে সেখানে আমরা খন্দেক তদোয়া কিংবা হলন্ত দেওয়া এরকম কোনো যদি বর্ণ থাকে তার আগের বর্ণটা আমরা দীর্ঘ উচ্চারণ করব। তো এই যে লাল রং যেখানে দেওয়া আছে এগুলো হচ্ছে ছন্দের যে নিয়ম মার্কিং সেগুলো, তাই না? আর বাকি যে ব্লু কালার দেওয়া আছে, আকাশি কালার, এগুলো তো সাধারণ নিয়ম।
তো সাধারণ নিয়মে ওটা লাগু হবে না। তো সাধারণ নিয়মে কি আমরা ওটাকে হর্ষ করে দেবো। আচ্ছা, এটা তো হর্ষ হবে, দাঁড়ান, আমি তো এখানেও তো আমার ভুল হয়েছে, দাঁড়ান। হ্যাঁ, এই যে এটা হর্ষ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছিলাম আমি ভুল করে রেখেছি, দেখুন। আচ্ছা, আমাদেরটাও তো ভুল হয়েছে। হ্যাঁ, এইগুলো এরকম হালকা পাতলা ভুল হয়, সেগুলো আমাদের বারবার চেক আপ করতে হবে, বুঝতে পেরেছেন? বারবার চেক আপ করলে তারপরে ওটাকে ঠিকঠাক হয়ে যাবে। তো এইবার দেখুন, আমরা এবার একটা শ্লোক নিয়ে এসেছি, এটা সবাই মিলে আমরা পূরণ করবো, চলুন। তো আমি একজনের করে নাম বলবো, তিনি মাইক অন করবেন, করে বলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম সত্য আমাদের যেটা ছিল যে বকে ঠিক করা, তাই না? আচ্ছা, বকে ঠিক করার জন্যে আমাদেরকে কি করতে হবে? হিন্দি। পাইতাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ব ব আচ্ছা, এখানে কোনো পেট কাটা ব নেই। এই দেখুন, আমার কাছে হিন্দি বই রয়েছে, সংস্কৃত বর্ণমালা রয়েছে, এখানে এখানে কোনো পেট কাটা ব নেই। তাহলে পেট কাটা ব নেই যখন, তাহলে প্রথম ঝামেলা থেকে আমরা মুক্তি পেলাম, যেটা আপনাদেরকে অ্যাপস থেকে দেখে নিতে বলেছিলাম। আচ্ছা, সুকান্তজি আপনি বলবেন দ্বিতীয় নিয়ম কি ছিল? এই আপনার উচ্চারণের হ্যাঁ, না না, এই যে সাজানোয় ঠিক বুঝলাম না আমি। বলছি, দাঁড়ান। আমরা যে মার্কিংগুলো করছি তার 5টা নিয়ম দিয়েছিলাম, মনে আছে কি আপনার? ওই 5টা নিয়মের মধ্যে একটা অন্তস্থ ছিল, দ্বিতীয় অন্তস্থ। আচ্ছা, দ্বিতীয় নম্বরে কি ছিল? অন্তঃস্থকে চিহ্নিত করা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, প্রথমে ব ছিল, তাই তো? প্রথম ব ছিল। হ্যাঁ, দাঁড়ান, এখানে এটা কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? ও, এখান থেকে হবে না। হ্যাঁ, এইবার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় কাজ ছিল অন্তঃস্থ, মানে অন্তর্যগুলোকে অন্তঃস্থ করে দেওয়া, তাই না? এটাই তো, সুকান্তজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি বলুন, প্রথম যে পদ রয়েছে সেই পদে কতগুলো অন্তর্য রয়েছে, দেখে নিন। প্রথম পদে একটাই, ওই পুত্র মাচার্য। আচ্ছা, চলুন তাহলে। চারিয়া হবে ওটা। হ্যাঁ, তাহলে চলুন আমরা এখানে এখানে একটা বিন্দি দিয়ে এটাকে অন্তঃস্থ করে দিই, ঠিক আছে? হলো। হুম। আচ্ছা, তারপরের লাইনে কি আছে একটাও দেখুন। দুর্যাং উপদ পুত্রেণ শিষ্যেন। নেই, ঠিক আছে, চলুন, ঠিক আছে, তাহলে আপনার মাইকটা অফ করে নিন। এবার পরবর্তীতে আমি ডাকবো আচ্ছা, বিদ্যাজি, আপনার মাইক অন করুন। নমস্তে গুরুজি। নমস্তে জি, বলুন এইবার কি কাজ আছে? এইবার অনুসারকে চিহ্নিত করতে হবে। আচ্ছা, বলুন কোন জায়গায় কি চিহ্নিত করব? ওই মহতিং মানে অনুসার রয়েছে ওখানে, হ্যাঁ, ওখানে ইয় ইয় উচ্চারণ হবে, ইয়া। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান।
অপেক্ষা করুন, এখানে আমি একটু কপি করে নিই এটা। হ্যাঁ, বিদ্যাজি মাইক অন করুন। হ্যাঁ, প্রথম থেকে বলুন, অনুস্বর খুঁজুন প্রথম থেকে। হ্যাঁ, একদম প্রথমের অনুচ্ছেদ যেটা পশ্যৈতাম আছে ওখানটায় ম হবে, পশ্যৈতাম। কেন ম হবে বলুন, সেটাও বলে দিন। কারণ এই অনুচ্ছেদের পাশে প রয়েছে, প বর্গের থেকে নেওয়া হচ্ছে, প ফ ব ভ ম। ঠিক আছে, ওই জন্য ম হবে। পরবর্তী অনুস্বার কোথায় আছে দেখুন, সবাই কিন্তু লক্ষ্য রাখবেন। আছে মহতি, মহতি এর পাশে, ওখানটায় ওখানে ইয় হবে। সকলে কিন্তু একদম ধ্যানপূর্বক দেখবেন। এটা আমি এই ব্যবস্থাটা কেন করেছি, যাতে সকলে যা যা কনফিউশন ছিল সব একেবারে মিটে যাবে। দেখুন এটা করার পরে। আচ্ছা, তারপরে বলুন। হ্যাঁ, তারপরে হবে দন্তান্ন। কোন জায়গায় হবে বলুন। কারণ তার পাশে দ রয়েছে, দ ধ দ ধ দন্তান্ন, ন হবে। ঠিক আছে, চলুন। আর আছে, আর আছে কি অনুস্বর? না না ঠিক না আছে, না, আর নেই। ঠিক আছে, চলুন, ধন্যবাদ। এবার আমাদের ইন্দ্রবাবু মাইক অন করুন। ও, বলুন এবার কাজ কি? এবার ছন্দ। হ্যাঁ, ছন্দ প্রথমে এটা অনুষ্ঠুপ ছন্দ। আচ্ছা, এটা অনুষ্ঠুপ ছন্দ। এটা অনুষ্ঠুপ ছন্দ আমরা বুঝতে পারছি, তাই তো, গণনায়, তাই তো? আচ্ছা, গণনায় অনুষ্ঠুপ ছন্দ বেরিয়ে এসেছে। তাহলে আমাদের এবার কি করতে হবে? না, এটা অনুষ্ঠুপ ছন্দ। 1 মিনিট দাঁড়া, এটা ত্রিষ্টুপ ছন্দ, কারণ 11টি অক্ষর আছে। আচ্ছা, পুষ্যতম বন্ধু পুত্রানামাচার্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটা আছে? ত্রিষ্টুপ ছন্দ এটা। আচ্ছা, আবার চলুন আমি গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে তো। আচ্ছা, মোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঘুরে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। অনুষ্ঠুপী ছন্দ। যাক, আচ্ছা, তাহলে আমাদের কাজ কি এবার? প্রথমে নিচে 1 2 করে 8টা বর্ণকে আলাদা করব। এক চরণ প্রথমে বার করে নেব। আচ্ছা, প্রথমে চরণ বের করে নেবো। চলুন চরণটা বের করে নিই। চরণ বের করার জন্য কি আমরা একটা করে দাগ দিয়ে দেবো, ঠিক 8টা বর্ণের, মানে পশ্চাই। হ্যাঁ, এই যে এই পর্যন্ত হচ্ছে 8টা হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত 8টা হয়ে গেল। তারপরে বলুন আপনি গুনে বলুন কোন পর্যন্ত আসবে 8টা। দাঁড়ান, গৌরাম পুত্রেণ, একটু ওইটা সরিয়ে দাও। হ্যাঁ, উপরেরটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক
আছে ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে, ছটা এখানে আচ্ছা, গ্লো করে করতে। তাহলে আমরা এটাকে 4টে চরণ করে নিলাম, তাই না? হ্যাঁ, 4টে চরণ বার করা হয়ে গেল। আচ্ছা, এইবার প্রত্যেক চরণের পঞ্চম বর্ণটি রস্ব স্বর দেবো। ঠিক আছে, চলুন পঞ্চম বর্ণ কোনটা বলুন। ঐশ্বর্যম পা প্রথমে আছে, আচ্ছা, এটা কোন রঙের হবে? কিন্তু ওটা যুক্ত বর্ণের আগে আছে, ওটা দীর্ঘস্বর হয়ে যাবে। আচ্ছা, আপনি আগে বলুন কোনটা পঞ্চম বর্ণ হয়েছে। ঐশ্বর্যম পা, যেটা পা আছে চতুর্থ বর্ণের পরে। আচ্ছা, আমি আমি গুনছি দেখুন, প, তারপরে স, তয় আকার, এই মটা তো হলন্ত আছে, এটা তো গণনায় আসবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে পান্ডুটা, আচ্ছা, তাহলে এটা হস্য আছে না দীর্ঘ আছে? এটা অশ্ব আছে। তার মানে হস্য চিহ্ন আসবে, তাই না? হ্যাঁ, তো সেটা কোন রঙের আসবে, কোন রঙের আসবে বলুন? ব্লু কালারের, প্রথমে ব্লু। না, ভুলে গেছেন, এইটাই, এটা আমরা ছন্দের যে চিহ্নগুলো লাল রং দিয়ে দেবো, ঠিক আছে? ও আচ্ছা, আমি এটাকেই গন্ডগোল করে দিচ্ছি বারবার। ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করছি আপনাকে। আচ্ছা, আচ্ছা, এবার আমাদের দাঁড়ান, পরবর্তী নাম আছে কার? হ্যাঁ, মধুমঙ্গলজি বলুন, দ্বিতীয় চরণে 5 নম্বর বর্ণ কোথায় আছে? কোন বর্ণটা 5 নম্বর বলুন? দ্বিতীয় চরণে হ্যাঁ, কিন্তু দ হ্যাঁ, দ দ অনুস্বর কি বর্ণ ধরতে হবে একটা? না, অনুস্বর তো দন্তান্ন হয়ে গেছে, তো দ্বিতীয় চরণ এটা নয়, এটা দ দ হচ্ছে পঞ্চম বর্ণ। এটা তো তৃতীয়, এটা তৃতীয় চরণ, দ্বিতীয় চরণ তো উপরেই আছে। হ্যাঁ, এটা তৃতীয় চরণ, দ্বিতীয় চরণ। দ্বিতীয় চরণ তো আচ্ছা, এখানে এখানে। তো দুটো চরণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 2 3 4 5, প হচ্ছে পঞ্চম বর্ণ। এখানে এখানে প কই? পয়াকার, পয়াকার। ওটা তো প্রথম চরণ, ওটা তো হয়ে গেছে, দ্বিতীয় চরণ। আচ্ছা, দ্বিতীয় চরণ না দ্বিতীয় পদ, তাই তো? চরণ তো দুটোই আছে। আচ্ছা, এগুলো আছে, এগুলো দুটো চরণ একসঙ্গে জুড়ে দেওয়া। এখানে বারবার ভুল হচ্ছে, দেখুন, পদ হচ্ছে প্রথমে একটা লাইন থাকে, তারপরে একটা বিরাম চিহ্ন থাকে। হলো 4টে চরণ, দুটো চরণ 4টে একসঙ্গে। চরণ। ঠিক আছে ঠিক আছে। এইবার বলুন দ্বিতীয় চরণের 5 নম্বর বর্ণ কোনটা? 1 2 3, হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5, হ হ হচ্ছে পঞ্চম বর্ণ। দেখুন, 1 2 3, 1 2 3 4 5, আচ্ছা, হ পঞ্চম বর্ণ। তো দেখুন, হ যদি পঞ্চম বর্ণ হয়, দেখুন এটা হর্ষ আছে, তাই না? হ পঞ্চম বর্ণ। আচ্ছা, এটা তো হর্ষ আছে, তাই না? চলুন আমরা হ্যাঁ হ্যাঁ, হর্ষ দিয়ে দিই। এটা রস্ব চিহ্ন। হ্যাঁ, আচ্ছা, সমীরজি মাইক অন করুন। হ্যাঁ, আপনি বলুন তৃতীয় চরণে, 3 নম্বর চরণে পঞ্চম বর্ণ কোনটা আছে? দ দ আচ্ছা, গুনে নিই, 1 2 3 4 5। আচ্ছা, এটা হর্ষ হবে না দীর্ঘ হবে? তো হর্ষ হবে। হ্যাঁ, কেননা ওর পরে কোনো যুক্ত বর্ণ নেই, তাই না? আর ওর নিজেও দীর্ঘ নয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মাইক অফ করে নিন। দীপ্তিজি বলুন চতুর্থ চরণে পঞ্চম বর্ণ কোনটা? ওম নমস্তে। নমস্তে জি, বলুন। মূর্ধন্য। 1 2 3 4 5। আচ্ছা, এটা হর্ষ হবে না দীর্ঘ হবে? এটা হবে হচ্ছে
দীর্ঘ হবে দাদা। দীর্ঘ কেন হবে? পঞ্চম, এটা পঞ্চম না, 1 2 3 4 5 হুম পঞ্চম বর্ণ প্রত্যেক চরণে পঞ্চম বর্ণ হর্ষ হবে দাদা, প্রত্যেক চরণে পঞ্চম বর্ণ হর্ষ। হ্যাঁ ওটা তো ছন্দের নিয়ম, কিন্তু এই যে মূর্ধন্য আপনি দেখতে পাচ্ছেন, এটা এটা হর্ষ হবে না দীর্ঘ হবে? এখন মনে করুন আপনি ছন্দের নিয়মে নেই, তো এই মূর্ধন্যটা কি, হর্ষ না দীর্ঘ? দীর্ঘ। আচ্ছা, কেন দীর্ঘ? আপনি সংশয়ে আছেন, তার মানে আপনাকে হর্ষ দীর্ঘর বিষয়টা, যে পেজটা পাঠানো হয়েছিল বারবার ওইটার উপরে আপনার চোখ রাখতে হবে। এটা কোনোভাবেই দীর্ঘ হতে পারে না। এটা কিভাবে দীর্ঘ হবে? এ তো মূর্ধন্য লেখা আছে, মানে অ আছে এর পিছনে, অ কখনো দীর্ঘ হতে পারে না। আর না তার পাশে কোনো যুক্ত বর্ণ আছে, এ তো এমনিতেই হর্ষ। আর পঞ্চম বর্ণ আমাদের হর্ষ হবে, তো মিলে গেছে অঙ্ক। তো এখানে আমরা হর্ষকে বসিয়ে দিলাম। চলুন এবার রাজীবজি যে পেজ লেখা আছে, নাম লেখা আছে, উনি, আপনি মাইক অন করুন। রাজীব খাঁ যে নাম রয়েছে, শম্পাজি, আপনার মাইক অন করুন। জি নমস্তে, বলুন। হ্যাঁ নমস্তে। এবার বলুন দ্বিতীয় কাজ কি আমাদের? পঞ্চম বর্ণ তো হর্ষ চিহ্নিত করেছি, দ্বিতীয় কাজ কি, তারপরের কাজ? পঞ্চম হর্ষ, কনফিউজ হয়ে গেছি এখন, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, প্রান্তজি বলুন এইবার কি কাজ আছে? নমস্কার দাদা। নমস্তে, বলুন। আর একবার একটু প্রশ্নটা করুন। বলছি এইবার আমাদের কি কাজ আছে? এবার এবার আমাদের প্রথম ও তৃতীয় চরণ এবং সপ্তম দীর্ঘ হবে সেটা নির্ধারণ করতে হবে। আমরা তো পঞ্চম বর্ণকে চিহ্ন দিয়েছি, এইবার আমাদের কি করা উচিত? আমাদের এবার ষষ্ঠ বর্ণতে চিহ্নিত করা উচিত, তাই না? সপ্তমে কেন জি যাচ্ছি? স্যার, জি জি। তো ষষ্ঠ বর্ণ চিহ্নিত করতে গেলে আমাদের কি করতে হবে? ষষ্ঠ ষষ্ঠ বর্ণকে চিহ্নিত করতে হলে ষষ্ঠ বর্ণের কাছে পৌঁছাতে হবে। চিহ্নিত করতে হবে। ষষ্ঠ বর্ণকে চিহ্নিত করতে গেলে ষষ্ঠ বর্ণের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাই না? জি। হ্যাঁ, তো চলুন প্রথম চরণের ষষ্ঠ বর্ণ কোনটা বলুন? হ্যাঁ হ্যাঁ, তো এই যে পু আছে লেখা, তো এটা দীর্ঘ হবে না হর্ষ হবে? এটা এটা হলো হর্ষ হবে, কারণটা হর্ষকার আছে নিচে। আচ্ছা, আচ্ছা, কেউ আছেন যে এনার কথাটা ঠিক মানে ঠিক বলেন, এইটা বলতে পারবেন, মানে তার বিশ্বাস যেটা ঠিক নয়? বলুন, কে বলতে পারবেন? তিনি মাইক অন করুন। বলবো? হ্যাঁ বলুন, বলুন এটা ঠিক না ভুল বলেছেন? ওটা যুক্ত বর্ণ আছে, ওটা দীর্ঘ হবে। হ্যাঁ, তো প্রান্তজি দেখুন, আচ্ছা মাইক অফ করে নিন। প্রান্তজি দেখুন, এটা হস্যকার রয়েছে, কিন্তু এর পাশের বর্ণ যুক্ত বর্ণ রয়েছে। প্রান্তজি মাইক অন করুন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে এটা দীর্ঘ চিহ্ন হবে। চলুন, আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যজি মাইক অন করুন।
আচ্ছা, আপনার তো আবার ওখানে গান চলছে। আচ্ছা, আপনি বলুন এবার দ্বিতীয়। শুনতে পেলাম না। আচ্ছা, এইবার কি কাজ আছে বলুন। কিন্তু সাধারণ হর্ষ আর দীর্ঘ স্বর যেগুলো আছে সেগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। আমরা কি যে আর কি ছন্দের হর্ষ দীর্ঘ কি কমপ্লিট করেছি? না, ছন্দগুলো এখনো কমপ্লিট হয়নি। তার মানে এগুলো কমপ্লিট করতে হবে। আমরা প্রথম চরণের ষষ্ঠ বর্ণকে চিহ্নিত করলাম, তো তাহলে এবার কি দ্বিতীয় চরণের ষষ্ঠ বর্ণকে চিহ্নিত করবো, তাই না? এইবার দ্বিতীয় আর তৃতীয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো দ্বিতীয়তে কোনটা ষষ্ঠ বর্ণ সেটার নাম বলুন। সপ্তম বর্ণ হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি মাইক অফ করে নিন। এই দেখুন, তয় দীর্ঘিকার আছে, এটা হচ্ছে ষষ্ঠ বর্ণ। তো এটা দীর্ঘিকার থাকার কারণে এটা দীর্ঘ হলো। ভালো করে একটা জিনিস বুঝবেন, যে ছন্দের নিয়মে ওখানে ওখানে ওই চিহ্নগুলো বসবে, কিন্তু ওখানে সেইগুলো আছে কিনা তো দেখতে হবে। মনে করুন এখানে বসার কথা আছে দীর্ঘ, কিন্তু হচ্ছে হর্ষ, তো আপনাকে হর্ষই বসাতে হবে, জোর করে দীর্ঘ বসানো যাবে না। জোর মানে বসাতে গেলে ওর নিয়মটাকে দেখতে, ওই নিয়মে যদি দীর্ঘ হয় তাহলেই বলবে, ঠিক আছে? আচ্ছা, ইন্দ্রজি বলুন এবার কাজ কি? আচ্ছা, বিদ্যাজি মাইক অন করুন। নমস্তে গুরুজি। নমস্তে জি, বলুন এইবার কি কাজ আছে? এবার তৃতীয় চরণের ষষ্ঠ পদ খুঁজে বার করতে হবে আর চিহ্নিত করতে হবে। আচ্ছা, বলুন ষষ্ঠ পদ কোনটা আছে? তৃতীয় চরণের ষষ্ঠ পদ, হ্যাঁ, কয় হর্ষ। আচ্ছা, এটা দীর্ঘ হবে না হর্ষ হবে? এটা এমনিতে তো হর্ষ আছে, কিন্তু তারপরে আবার তয়রফালা রয়েছে বলে এটা দীর্ঘ হবে। আচ্ছা, তারপরে কি কাজ আছে বলুন। তারপরে চতুর্থ চরণের ষষ্ঠ ষষ্ঠ বর্ণ। ষষ্ঠ বর্ণকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, চিহ্নিত করুন। হয় দীর্ঘ। হ্যাঁ, হর্ষ হবে না দীর্ঘ হবে? দীর্ঘ হবে। দীর্ঘ হবে। চলুন, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ইন্দ্রজি আপনি কি আছেন? ইন্দ্রমিত্রজি? 1 মিনিট দাঁড়ান তো। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, আমার বাড়িতে লোক এসছে তো একটুখানি ঠিক আছে, একটু পরে যাই। ঠিক আছে। আচ্ছা, মালঞ্চজি মাইক অন করুন। নমস্তে জি। হ্যাঁ, বলুন এবার কি কাজ আছে এখানে? এবার তৃতীয় এবং চতুর্থ চরণে হ্যাঁ। সপ্তম বর্ণ হুম। হ্রস্ব হবে। দ্বিতীয় এবং চতুর্থ চরণে সপ্তম বর্ণ হর্ষ হবে, তাই তো? হ্যাঁ। তো আপনি দ্বিতীয়তে আগে চলে গেলেন কেন, প্রথমকে বাদ দিলেন কেন? আচ্ছা, না, প্রথম এবং তৃতীয় চরণের সপ্তম বর্ণ হচ্ছে দীর্ঘ হবে। আচ্ছা, চলুন আমরা সেটা দেখে নিই সেখানে হচ্ছে কিনা। তাহলে প্রথম এবং তৃতীয় চরণের সপ্তম বর্ণ দীর্ঘ হওয়ার কথা। চলুন আমরা দীর্ঘকে নিয়ে যাচ্ছি। এই দেখুন, তয় রফলা আকার আছে, তার মানে ঠিকঠাক হয়েছে, দীর্ঘ মিলে গেছে। চলুন তারপরে দেখছি কি তৃতীয়তে আছে তয় রফলা একার আছে, মানে এটাও দীর্ঘ আছে, মিলে গেল। আচ্ছা, তারপরে দ্বিতীয় এবং চতুর্থতে গিয়ে কি হবে? দ্বিতীয় এবং চতুর্থ সপ্তম বর্ণ হচ্ছে হ্রস্ব হবে। চলুন দেখি হর্ষ হয় লঘু কি। হবে, লঘু। ঠিক আছে, চলুন হর্ষ হয় কিনা দেখি। এই যে চ, এরপরে কোনো যুক্ত বর্ণ নেই, এটা হর্ষ হয়েছে, ঠিক আছে, মিলে গেল। তারপরে দেখছি কি ম আছে, তারপরেও যুক্ত বর্ণ নেই, তার মানে এটা সরাসরিভাবে হর্ষ হয়ে গেল, তার মানে এটা একেবারে ফিট বসে গেল, তাই না? একদম ঠিকঠাকভাবে বসে গেল এটা, তার মানে ওই অনুষ্টুপ ছন্দের কোনো সন্তান নয়, এটা সরাসরি অনুষ্টুপ ছন্দ।
আচ্ছা, তাহলে এবার আমাদের সাধারণ চিহ্নিত করতে হবে, তাই না? তো সাধারণ চিহ্নিত করতে গিয়ে আপনারা হাত ওঠান। প্রথম চরণের যতগুলো রয়েছে পুরোটাই সাধারণ চিহ্নিত করতে হবে, সাধারণ হ্রস্ব দীর্ঘ। হাত ওঠান, কে পারবেন? হাত হ্যাঁ হ্যাঁ, হাতের চিহ্ন দিন। হাতের কোনো চিহ্ন পাচ্ছি না আমার। আচ্ছা, হাতের চিহ্ন পেতে গেলে দেখুন নিচে একটা 3 ডট আছে। 3 ডটের পাশে দেখুন একটা মানুষের মুখ মতো আছে, সম্ভবত এখানেই হবে। দাঁড়ান আমি একটু দেখে নিই। হ্যাঁ, এখানেই আছে। ও এখানে হাত কোথায়? কিন্তু অন্য হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই হাতটা কোথায়? দাঁড়ান, আমিও তো জানি না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 3 ডট আছে না, এখানে দেখুন ওই হাতটা আছে। এটা একেবারে শিখে নেন। 3 ডটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। আচ্ছা, ঠিক আছে। মধুমঙ্গলজি, আপনার মাইক অন করুন। আপনি বলুন, প্রথম চরণে বলুন, একদম প্রথম থেকে প থেকে শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ, প হবে দীর্ঘ স্বর। আচ্ছা, কোন রঙের হবে? পতে দীর্ঘ স্বর। আচ্ছা, রংটা বলুন, কোন রঙের করবে এবার আমরা? নীল রং। নীল রং। আচ্ছা, প দীর্ঘ কেন হবে এবার বলুন? ওই যে পরে সে তালব্যস্বয় জফলা যুক্ত বর্ণ আছে, হ্যাঁ, তাই দীর্ঘ স্বর হবে। একদম। তারপরে বলুন। পশ্চিয়া, এটা তালব্যস্বয় জফলাতে পশ্চিয়াই দীর্ঘ স্বর হবে, ওইকার আছে দীর্ঘ স্বর হবে। তারপরে বলুন। তয়াকার তা দীর্ঘ স্বর হবে। তারপরে বলুন। পয়াকা দীর্ঘ স্বর। তারপরে বলুন। এখনো একটা বাকি আছে। তারপরে মূর্ধন্য নয় আকার দীর্ঘ স্বর। ধন্যবাদ, একদম ঠিকঠাক হয়েছে। চলুন পরবর্তীতে। ময়াকার দীর্ঘ স্বর। না, এইবার আপনার আপনার এটা পাস হয়ে গেছে। এবার 2 নম্বর চরণে হাত ওঠান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সমীরজি বলুন। ময়াকার দীর্ঘ স্বর। হ্যাঁ, তারপরে। জয়াকার দীর্ঘ স্বর। হ্যাঁ, তারপরে। আর ইহ হচ্ছে হর্ষস্বর। আচ্ছা, হলো। তারপরে। ম হর্ষস্বর। তারপরে। ময় দীর্ঘ হর্ষস্বর। ময় দীর্ঘ দীর্ঘস্বর। হ্যাঁ, দীর্ঘস্বর। হ্যাঁ, ঠিক আছে। ম হবে না। তারপরে হবে না, ব্যাস। ম হবে। হ্যাঁ, আচ্ছা, আরো হাত, আরো হাত আছে আমাদের। কি নাম? হ্যাঁ, ঈশিতাজি, মাইক অন করুন। বলুন, নমস্কার। তৃতীয় চরণ বলুন। নমস্তে, তৃতীয় চরণ বলুন। বয় জফলা হস্যু আছে, জফলা আছে, এটা দীর্ঘস্বর হবে। বয়জফলা হস্য আছে, এটা হ্রস্বস্বর হবে, হস্যস্বর হবে। তাই তো? তারপরে দর্শনীয় রয় আকার, ওটা দীর্ঘস্বর হবে। আচ্ছা, তারপরে। তারপরে দয় রফলা হস্যু আছে, ওটা রস্বস্বর হবে। আচ্ছা, এখানে আমি বলে দিই, আমাদের বাঙালিদের এই জায়গাটা উচ্চারণে অনেকের ভুল হয়। অনেকে রস্বস্বর এভাবে উচ্চারণ করেন। হ্যাঁ, তো ওখানে উচ্চারণটা একটু ভেঙে করবেন, দেখবেন উচ্চারণটা ঠিকঠাক বেরোবে। হ্র হ্র, হয় রফলা হ্র, হ্র হ্রস্য, হ্রস্য, হ্রস্য। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলুন তারপরে বলুন। ওটা রস্বস্বর হবে। হ্যাঁ, এইবার উচ্চারণটা ঠিকঠাক করেছেন একদম। তারপরে বলুন। দ তো না, তারপরে মূর্ধন্য, মূর্ধন্য হবে রস্বস্বর। হর্ষস্বর। আচ্ছা আচ্ছা, কেউ মধ্যাহ্ন কিংবা মধ্যাহ্নস্ব এইভাবে বলবেন না, বলবেন মূর্ধা, মূর্ধা ন, মূর্ধা ন। ঠিক আছে? মূর্ধন্য, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মূর্ধা।
মূর্ধা ন। আচ্ছা, তারপরে তারপরে এবার আসুন, আর কে বলতে চান? হাত ওঠান। চতুর্থ চরণ কমপ্লিট করতে পারবেন তিনি, হাত ওঠান। আচ্ছা, শম্পাজি বলুন। হ্যাঁ, ওটা তটা হ্রস্বস্বর হবে। চলুন। হ্যাঁ, বটাও হ্রস্বস্বর হবে। হ্যাঁ, তারপরে তালবস্য হর্ষিটা ওটাও হ্রস্বস্বর হবে। ভালো করে বলুন দেখে। তারপরে কি আছে? তালবস্য হর্ষইটা ওটাও হ্রস্বস্বরই হবে। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা আচ্ছা, যুক্ত বর্ণ আছে না? ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা দীর্ঘস্বর হবে। দীর্ঘস্বর হবে। তারপরে কি হবে বলুন? এটা এটাও হ্রস্বস্বর হবে। একার আছে। একার থাকা মানে দীর্ঘস্বর, ঠিক আছে? একার, ঐকার, আচ্ছা ওকার, ঔকার এগুলো দীর্ঘস্বর। আচ্ছা, তারপরে বাকি আছে কে দেখুন? ওই আকার আছে। তয়াকার আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ওটা সাজানো দীর্ঘস্বর। এই হচ্ছে আমাদের সাজানো কমপ্লিট হলো। এটা আমরা সবাই মিলে সাজালাম। এইবার আমি আপনাদেরকে এখানে এখানে একটা জটিল ব্যাপার রয়েছে। এই টাইপের একটা শ্লোক আসবে আপনাদের সামনে, এরকম টাইপের শ্লোক আসবে। আসলে আপনারা কিভাবে উচ্চারণ করবেন সেটা আমি দেখাবো। আর কালকে থেকে আপনাদের শ্লোক উচ্চারণে সরাসরি আমরা পৌঁছে যাব, ঠিক আছে? তো আপনারা শিখে গেলেন যে কিভাবে আপনারা উচ্চারণের পূর্বে শ্লোকটাকে সাজিয়ে নেবেন উচ্চারণের সহায়তার জন্য। তো আমরা এই হচ্ছে প্রস্তুত করলাম। তো প্রস্তুত করার পরে আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? যে যখন প্রথম কিংবা দ্বিতীয় যে পদ ছিল সেই পদে যখন চরণকে ভাগ করেছি, ভাগ করার সময় দেখুন দ্বিতীয় পদের চরণ যখন ভাগ করেছি, এই শব্দের এখানে দেখুন ভাগ হয়েই রয়েছে, তাই না? কিন্তু প্রথম পদে দেখুন এখানে ভাগ হয়ে নেই, পাণ্ডুপুত্রা মাচারিয়া লেখা আছে না? তো ওখানে একসঙ্গে জুড়ে আছে। তো যেখানে একসঙ্গে জুড়ে থাকবে সেখানে আমাদের একটা কাজ আছে। সেখানে কি কাজ আছে? সেটাকে ভেঙে আমাদের আটটা আটটা করে ভেঙে নিতে হবে। আটটা আটটা করে ভাঙতে গেলে আমাদের কি কাজ আছে দেখুন, পাণ্ডু পুত্রা না, আর এখানে মাচারিয়া রয়েছে। তাহলে এখানে যদি ময়ের সঙ্গে আ জড়িয়ে আছে, তো মকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই বাম দিকে, আর ময়ের সঙ্গে আটাকে যদি নিয়ে আকে যদি ডান দিকে পাঠিয়ে দিই, তো কি করতে হবে? মকে হলন্ত দিতে হবে। ময়ের সঙ্গে আ আছে, মকে হলন্ত দিয়ে বাঁদিকে পাঠাতে হবে। আর ওখান থেকে যে ও আ জড়িয়েছিল পরিষ্কার আকে বাইরে করে আনতে হবে। তো কি করতে হবে? এই দেখুন, তার জন্য এই ব্যবস্থা আছে। এই দেখুন লাল রঙের নিচে। কেউ দেখতে না পেলে হাত দেখান, তার মানে দেখতে পাচ্ছেন। তো দেখুন, তাহলে আমাদের কি করতে হবে? যেখানেই দেখব যে মানে পদটাকে ভাঙতে গিয়ে আমাদের মাঝখানে গিয়ে একসঙ্গে জোড়া রয়েছে, তখন আমাদের ভাঙতে হবে। নিচে তো ভাঙাই আছে, তো ভাঙতে গেলে কি করতে হবে? যে বর্ণ থাকবে সেই বর্ণের সঙ্গে যে স্বরবর্ণ জড়িয়ে থাকবে সেই স্বরবর্ণকে আমাদের ভেঙে দিতে হবে। আর যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেটাকে অর্ধেক করে হলন্ত দিয়ে বাম দিকে এদের দলে দিয়ে দিতে হবে, বাম দিকের দলে। ডান দিকের দলে কি করতে হবে? যে স্বরবর্ণকে নিয়ে আসতে হবে। মানে স্বরবর্ণ এখানে কি আছে? আ আছে, আর এদিকে ম আছে, করে দিলাম। এই দেখুন, পাণ্ডু পুত্রা নাম আচারিয়া। আচ্ছা, এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে? তিনি হাত ওঠান। হ্যাঁ বলুন। আমার পুরোটাই বুঝতে অসুবিধা হয়েছে, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, একটু বুঝিয়ে দিন। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। যখনই দুটো পদ আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো পদকে তো আপনাদের চারটে চরণে ভাগ করতে হবে। তো চারটে চরণে ভাগ করতে গেলে দেখুন নিচে দেখুন, এই একটা চরণ, এই একটা চরণ। একটা হচ্ছে বিউঢাং দ্রুপদা পুত্রেণা, আর একটা তব শিষ্যেনা ধীমাতা। তো এখানে মাঝখানে
গ্যাপ রয়েছে না, জুড়ে নেই, আলাদা আলাদা শব্দ আছে। তো এখানে আমরা সরাসরি আটটা আটটা করে আলাদা করে দিলাম, কিন্তু উপরে গিয়ে যখন আলাদা করতে যাচ্ছি দেখছি এখানে পুরো একটা যুক্ত বর্ণ এত বড় হয়ে রয়েছে। এই মানে একটা শব্দই এত দূর রয়েছে। তো সেই শব্দের মাঝখানে গিয়ে আমাদের আটটা আটটা করে ভাগ আসছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন শম্পাজি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখানে আমাদের কি করতে হবে, এরকম পরিস্থিতিতে আমাদের আটটা আটটা করে ভাগ করতে গেলে ঠিক যেখানে গিয়ে 8 নম্বর বর্ণ হয়েছে, 8 নম্বর বর্ণ কোথায় হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8, এই যে মূর্ধন্যয় আকারে 8 নম্বর বর্ণ এসছে। মূর্ধন্যয় আকারে যদি, আচ্ছা 1 মিনিট, আওয়াজ আসছে কিন্তু মামা, আওয়াজ আসছে, আওয়াজ আসছে কিন্তু না। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে দেখুন, যে যেখানে গিয়ে আমাদের 8 নাম্বার কমপ্লিট হলো তার পরের বর্ণকে আমাদের দেখতে হবে। তার পরের বর্ণে যে স্বরবর্ণ জড়িয়ে আছে, কোন স্বরবর্ণ জড়িয়ে থাকে, যেমন ব্যঞ্জন বর্ণের সঙ্গে আকার, হস্যিকার, দীর্ঘিকার, ঋকার, এই ধরনের স্বরবর্ণ জড়িয়ে থাকে। তো তখন কি করতে হবে, ওই ব্যঞ্জন বর্ণকে স্বরবর্ণ থেকে আলাদা করতে হবে। আলাদা করতে গেলে কি করতে হবে, যেমন ময়াকার আছে, ময়াকারকে আলাদা করলে কি হবে, ময় হলন্ত আর আ যুক্ত হয়ে ময়াকার হয়েছে। হর্ষি থাকলে ম হলন্ত এবং হস্যইকার থাকতো। তো তাহলে আমরা এটাকে ভেঙে আলাদা করে দেবো, দিয়ে কি করবো, দুজনকে দুদিকে পাঠিয়ে দেবো। ব্যঞ্জন বর্ণকে হলন্ত দিয়ে বাম দিকে আর স্বরবর্ণকে সরাসরি ডান দিকে দিয়ে দেবো। এবার বুঝতে পেরে গেছি। হ্যাঁ, তাহলে এখানে দেখুন নিচে আমি লাল রং দিয়ে লিখেছি পাণ্ডু পুত্রানাম আচার্য। এইবার দেখুন এখান থেকে এবার টোন কিভাবে তৈরি হচ্ছে আমাদের, মানে টোন আওয়াজ সাউন্ডটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন। আমরা তো দীর্ঘ বসিয়ে নিয়েছি, হর্ষ বসিয়ে নিয়েছি, এইবার আমাদের পাঠ করতে হবে। পাঠ করার জায়গায় আমরা এসেছি, তো আমরা একটু এখানে হালকা করে আজকে দেখে নেবো কীভাবে পাঠ করতে হয়, আর কালকের থেকে সরাসরি পাঠে আমরা পৌঁছে যাব। তো এই যে সাজালাম পাঠ করার জন্যে, তো পাঠ করতে গেলে কি করতে হবে, পটা দীর্ঘ, এখানে 3টেই দীর্ঘ আছে। প্রথম শব্দটা দেখুন 3টেই দীর্ঘ আছে, তাহলে কি করতে হবে, পশ্যৈতাম পশ্যৈতাম। এখানে যদি এটা হর্ষ থাকতো কি হতো, পশ্যৈতাম পশ্যৈতাম, আর এখানে আমরা পকে আলাদা করে দীর্ঘ করছি। যদি প হর্ষ থাকতো তাহলে পশ্যৈ হতো, পশ্যৈ, আর আমরা করছি পশ্যৈতাম পশ্যৈতাম পশ্যৈতাম। পাণ্ডু, দেখুন এই পাণ্ডু বলে থেমে গেলাম, কেননা এখানে হর্ষ রয়েছে, এটা দীর্ঘ করা যাবে না। পাণ্ডু পুত্রাণা, পাণ্ডু পুত্রাণা, প্রত্যেকটা কিন্তু দীর্ঘ করছি, আবার সাউন্ড দেখুন, পাণ্ডু পুত্রাণাম, এই মকে নিয়ে নিলাম, পাণ্ডু পুত্রাণাম আচার্য, আচার্য, থেমে গেলাম, আর কিন্তু দীর্ঘ করা যাবে না কারণ একটা হর্ষ রয়েছে, আচার্য। তারপরে কি আছে দেখুন, দীর্ঘ হর্ষ হর্ষ দীর্ঘ। তো যখন হর্ষ হর্ষ দীর্ঘ থাকবে তো খুব গতি দিয়ে চলে যেতে হবে, গিয়ে দীর্ঘতে গিয়ে আটকে যেতে হবে, কি মহতি মহতি মহতি। ভালো করে দেখুন, যখনই হর্ষ থাকবে তো হর্ষকে
সাথে 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 সাউন্ডটাকে টেনে নিয়ে গিয়ে দীর্ঘ পর্যন্ত গিয়ে আটকে দিতে হবে, দিয়ে দীর্ঘটাকে একটু টেনে দিতে হবে। যদি আমরা এমন উচ্চারণ করি মাহাতিম, তাহলে কি ম আমরা দীর্ঘ করলাম, হ দীর্ঘ করলাম। তো এখানে হর্ষ উচ্চারণ করতে গেলে কী করতে হবে? মাহাতিং মাহাতিং মাহাতিং। দেখুন তিটাই কিন্তু দীর্ঘ করছি, ম আর হ কিন্তু দীর্ঘ করছি না। মাহাতিং। তারপরে কি আছে? চ হর্ষ, ময় দীর্ঘ দীর্ঘ, তারপরে ম আছে হলন্ত। চামুং চামুং। যদি আমরা এখানে বলি চামুং চামুং, তাহলে কি হবে? চ দীর্ঘ উচ্চারণ হয়ে যাবে। তাহলে আমাদের সত্যিকারের উচ্চারণ করতে গেলে কী করে করতে হবে? মানে যেটা করার দরকার, চামুং মানে হর্ষ, হর্ষ যেখানে থাকবে টেনে দীর্ঘর সঙ্গে দীর্ঘর কাছে পৌঁছান, একদম ঠিক তাড়াতাড়ি যত গতিতে যাওয়া যায় হর্ষর থেকে দীর্ঘতে গিয়ে পৌঁছে দীর্ঘকে টেনে দিন। তাহলে হর্ষকে আছে চ, দীর্ঘ আছে ময় দীর্ঘ, চামুং চামুং চামুং। ঠিক আছে? তাহলে এখানে কি হলো? পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুং। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং। তো এর উচ্চারণ এটা হলো। এবার আমি আপনাদের কাছে আসছি, আপনারা উচ্চারণ করে দেখাবেন। চলুন, প্রথমে বিদ্যাজি আসুন, উচ্চারণ করুন। नमस्ते गुरुजी। नमस्ते जी। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महती चमूं। अच्छा, ईशिता जी। नमस्ते। नमस्ते। হ্যাঁ, শুরু করুন। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महती चमूं। ঠিক আছে। আচ্ছা, স্বপ্না খান। হ্যাঁ, पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमूं। ঠিক আছে। সমীর জি বলুন। পশ্যৈতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চমুং। মধুমঙ্গল জি, যার বলা হয়ে যাবে সাথে সাথে মাইক অফ করে নেবেন। মধুমঙ্গল জি হ্যাঁ বলুন। বলুন, হ্যাঁ, শুরু করুন। প্রথম থেকে হ্যাঁ, যেটা পড়া হচ্ছে এটা আমি সকলের কাছে নাম যেই ডাকবো সাথে সাথে মাইক অন করে বলা শুরু করে দেবেন। হ্যাঁ, শুরু করুন। पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूं। ঠিক আছে, হবে, চেষ্টা করে যান, হবে। আচ্ছা, মালঞ্চ মাইতি জি। नमस्ते जी। নমস্তে জি। ओम হ্যাঁ, ওম বলুন। पश्यतां पाण्डुपुत्राणाम् आचार्य महती चमूं। আচ্ছা, সুকান্ত জি। ओम ওম। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চমুং। ঠিক আছে, ধন্যবাদ। দীপ্তি জি। ओम नमस्ते। নমস্তে। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महती चमूं। ঠিক আছে। সাবিত্রী জি। সাবিত্রী জি। नमस्ते जी। নমস্তে জি। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यं महतीं चमूं। আচ্ছা, আর কেউ বাকি নেই, তার মানে সকলের কাছে পৌঁছে গেছে।
সমীরজি আপনি বলেছেন? হ্যাঁ বলেছি। আচ্ছা, চলুন। তো তাহলে এই প্রথম যে পদ রয়েছে, পদের উচ্চারণটা কি? পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম। এটা হলো। আচ্ছা, তারপরের লাইনটা দেখুন। আর বেশি সময় আপনাদের নেব না, পরের লাইনটা একটু ধরিয়ে দিই। তারপরে আছে কি? ইউ। দেখুন এই যে এটা বয় হস্যু আছে। বয় হস্যু মানে কি? এটা অন্তস্থ ব রয়েছে, অন্তস্থ বয়ের হস্যু রয়েছে মানে ও আর উ, ঔ ঔ ঔ, তার সঙ্গে আছে জ ফলা, তাহলে ইউই। একটা তো হস্যু হলো, এটা অর্ধেক হয়ে গেল, তাহলে ও। আচ্ছা, এই যে হস্যুটা কিন্তু বয়ের সঙ্গে নেই। এই জায়গাটা একটা খুব লক্ষ্য দেওয়ার ব্যাপার। দেখুন এই যে বয় হস্যু দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু বয়ের সঙ্গে হস্যুটা নেই, ব অর্ধেক রয়েছে আর অন্তঃস্থয় হস্যু রয়েছে। এটা তার মানে শেষেরটার সঙ্গে স্বরবর্ণের চিহ্ন বসে। ভালো করে বুঝুন, যুক্ত বর্ণের যে চিহ্ন বসে, স্বরবর্ণের চিহ্ন আকার হস্যিকার, এটা শেষে যে যুক্ত বর্ণের শেষের বর্ণটা থাকে সেটার সঙ্গে বসে। তাহলে কি, বকে যদি অর্ধেক করে দেই, ও ছিল, ও থেকে অর্ধেক করে দিলে ও থাকলো, ও বেঁচে থাকলো। তাহলে তারপরে কি করছি, অন্তঃস্থয় হস্যু ইউ, তাহলে ওই ইউ এমন টাইপের উচ্চারণটা আসবে। ওইউ ইউ ইউ ঢাম ঢান, ওইউ ঢান, ইউ ঢান, ইউ ঢান, এভাবে উচ্চারণটা টানতে হবে। ঠিক জিভ এবং দাঁতের মধ্যবর্তী জায়গার থেকে আওয়াজটা বের করতে হবে, তাহলে কিন্তু আওয়াজটা বেরোবে। এই জায়গাগুলো খুব কঠিন আছে। ইউ 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 ইউ, এভাবে ইউ। আচ্ছা, এটা হর্ষ রয়েছে, তাহলে বেশি দেরি করা যাবে না। ইউ ঢাং, বিউ ঢান, ঢয় শূন্য রয়, আকারটা দীর্ঘ আছে, তাহলে ইউ ঢান। তারপরে কি, দ্রুপদা। এই দেখুন দ্রুপদা, এটা খুব গতির সঙ্গে যেতে হবে, কেননা এখানে তিনটেই কিন্তু হর্ষ রয়েছে। দ্রুপদা পুত্রেণা, পুত্রেণা, মূর্ধন্যতে গিয়ে আমরা বেশি টানবো না। দ্রুপদা পুত্রেণা, পু আত্রে, এই দুটোকে দীর্ঘ করেছি। পুত্রেণা তাওয়া, তাওয়া তাওয়া, এভাবে নয়, তাওয়া তাওয়া, কেননা এটা দুটোই হচ্ছে দীর্ঘ। তাওয়া শিষ্যেন ধীমতা, শিষ্যেন, এখানে হর্ষ রয়েছে। শিষ্যেন ধীমতা, ধী, মটা দীর্ঘ করলাম না, মটা হর্ষ রয়েছে। ধীমতা ধীমতা व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता, व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। এটা হচ্ছে এর উচ্চারণ। তাহলে সাবিত্রীজি বলুন কি বলছেন? সাবিত্রীজি আপনি হাত উঠিয়েছেন। হ্যালো, হ্যাঁ। নমস্তে জি। হ্যাঁ। এখানে ডয়বিনেরও আছে, ওইটা ডয়বিনেরও উচ্চারণ না হয়ে র উচ্চারণ না হয়ে ঢা উচ্চারণ হলো কেন? কেন বিউ ধান? হ্যাঁ, আচ্ছা এটা তো আচ্ছা, আমি আপনাদেরকে এই জায়গাটা বলছি, ভালো প্রশ্ন করেছেন। দেখুন সংস্কৃততে গিয়ে এই ঢয় শূন্যরা এভাবে থাকে না, বুঝতে পেরেছেন? এটাও আমার দেখে দেওয়ার দরকার আপনাদেরকে। ভালো একটা প্রশ্ন উঠেছেন, সবাই জেনেও যাবে। এই যেটা আমরা ঢয় শূন্যরা দেখতে পাচ্ছি না, যখনই সংস্কৃত উচ্চারণে যাবে এটা ঢয়ের উচ্চারণই হবে, বুঝতে পারছেন? এরকম পজিশন যখন, এরকম সমস্যা যেখানেই আসবে, খুব ভালো কথা মনে করেছেন, সেখানে আপনার ঢয়ের উচ্চারণই করবেন। ঢয় শূন্য র, যেমন আমাদের কেমন বাংলাতে থাকে, যেমন গোড়া,
বুড়া এভাবে আমরা উচ্চারণ করি, কিন্তু সংস্কৃততে গিয়ে ঢয়সনোরা এভাবে উচ্চারণ হয় না। ওখানে গিয়ে শুধু ঢ ঢয়ের উচ্চারণটাই হয়। তাহলে ইও ইও ঢান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরকম আমি যখন শ্লোক করাবো আপনাদেরকে, মাঝে মাঝে এরকম নতুনত্ব যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে এভাবে ধরিয়ে দেবো। আমি যদি মিস করে যাই আপনারা মনে করিয়ে দেবেন, আপনাদেরকে ধরিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সাবিত্রীজি আপনি উচ্চারণ করে শোনান প্রথমে দ্বিতীয় লাইনটা। আচ্ছা, আজকে অনেক অনেক সময় হয়ে গেছে, আপনাদের বিরাম নেওয়া দরকার এবার। হ্যাঁ, একটু শীঘ্রতা করুন, সকলের কাছে আসবো। আচ্ছা। হ্যাঁ, বিউঢান বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ হচ্ছে। সমীরজি, সমীরজি। বিউঢ়ন দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ, হর্ষ দীর্ঘ ঠিক আছে, শুধু সুরটাকে ধরে নেবেন, আমি সুরটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো শেষে। আচ্ছা, দীপ্তিজি, হর্ষ দীর্ঘকে ঠিক করা আপনাদের মেন টার্গেট থাকবে। হ্যাঁ, ওম নমস্তে। নমস্তে। পিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ঠিক আছে। সুকান্তজি, व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। ঠিক আছে। মালঞ্চজি, মালঞ্চ মুকুল মাইতিজি, ওম নমস্তে জি। নমস্তে জি। পুরাণ দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচ্ছা, শম্পাজি, বিউঢ়ান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ঠিক আছে। বিদ্যাজি, ওম নমস্তে গুরুজি। নমস্তে জি। পিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ঠিক আছে। মধুমঙ্গলজি, মধুমঙ্গলজি। পুরম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ, এখানে এখানে আপনার উচ্চারণে ভুল হয়েছে, দেখুন। দ্রুপদা এভাবে আপনি বলেছেন, তাহলে কি করে দীর্ঘ হয়ে গেল? তাহলে এখানে কি করতে হবে? দ্রুপদা, দ্রুপদা, একটু গতির সঙ্গে বলুন, দ্রুপদা বলুন। দ্রুপদ না পুত্রেণ না 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 না, দ্রুপদা এটা বললেই দ্রুটা দীর্ঘ হয়ে গেল। দ্রুপদা, দ্রুপদা এভাবে বলুন। দ্রুপদা না, দ্রুপদা নয়, দ্রুপদা। দ্রুপদা। হ্যাঁ হ্যাঁ, এইটাকে লক্ষ্য করবেন। যদি আমরা ওখানে দ্রুপদা এটা বলি, তখন দ্রু দীর্ঘ হয়ে গেল, আর দ্রুপদা মানে হর্ষ হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এইগুলো লক্ষ্য করলে হয়ে যাবে। যেমন তবা, এটাকে যদি আমরা বলি তাওয়া, তাহলে ত দীর্ঘ হয়ে গেল, তাওয়া মানে তাওয়া, দুটোই হর্ষ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, তো এইবার আমি একবার পুরোটা পাঠ করছি, করে এর পাঠের যে ভয়েসটা আমি অডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? গ্রুপে দিয়ে দিলে আপনারা ওইটার সঙ্গে আর এটাকে দেখে আপনারা অভ্যাস করবেন। যে মুখস্থ করে ফেলবেন সে তো খুবই ভালো, আর যে মুখস্থ করতে না পারবেন দেখে দেখে কিন্তু ওই মানে ওইভাবে আমি যেভাবে আর কি বলবো সেভাবে আর কি আমাকে শোনাবেন কালকে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর একটা জিনিস আমি কালকে আপনাদেরকে বলে দেবো, যে এই যে শ্লোকগুলো আপনাদের দেখলে প্রথমে একটা ভয় লাগবে। প্রথমেই বই খুললে আরে বাবা রে, এত বড় বড় সংস্কৃত শব্দ কিভাবে মুখস্থ করব। তো মুখস্থ করার জন্য আপনাদের কয়েকটা জিনিস আপনাদের মানে যত্নবান হতে হবে, যে আমাদের কিভাবে এগুলোকে আমরা মস্তিষ্কে ধরে রাখবো, আমরা কিভাবে মুখস্থ করে নেব। সেই মুখস্থ করার পদ্ধতিও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আপনাদের আমি ভিত মানে গোড়াটা একেবারে মজবুত করে ছেড়ে দেবো। এই 10 দিনের মধ্যে আপনাদের ভিতটা এতটা মজবুত করে দেবো
যে আপনারা এরপরে পুরো বইটা আপনারা নিজেরাই মুখস্থ করে নিতে পারবেন আমার আমার কোনো সহযোগিতা ছাড়া। সেই জায়গাটা আমি আপনাদের এনে দেবো। তো আগামীকাল আপনাদেরকে আমি বলে দেবো যে মস্তিষ্কে কিভাবে খুব দ্রুত আপনারা ওটাকে মুখস্থ করে নিতে পারবেন, তার কৌশল। ঠিক আছে, তো আমি একবার বলে দিচ্ছি, শুধু শুনে নিন এবং আমি ভয়েস পাঠিয়ে দেবো। হ্যাঁ, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম व्यूढन्द्रोपादपुत्रेण तव शिष्येन धीमता। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढन्द्रोपादपुत्रेण तव शिष्येन धीमता। এই যে আমি একটা লয়ে বলছি, সুর অনেকগুলো হতে পারে, অনেক রকম হতে পারে, কিন্তু আপাতত আমি ঠিক যে সুরটা দিচ্ছি এই সুরটাকে আপনারা ধরার চেষ্টা করুন। মানে প্রথম অবস্থায় আপনারা বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন সুর পাবেন, তো নানান সুরে গিয়ে কনফিউশন হবেন না, যে কোনো একটা সুরকে ধরেন। এখন আমি এই সুরটা শেখাচ্ছি, এই সুরটাকে আপনারা ধরবেন। যখন শিখে যাবেন তখন আপনারা নিজেরা নিজেরা সুন্দর সুন্দর সুর তৈরি করতে পারবেন। তো আমি এখন যেটা শেখাচ্ছি ঠিক এই সুরটা আমি কেমন একটা সাউন্ড তৈরি করছি এটাকে আপনারা ধরার চেষ্টা করুন। যারা গান শেখেন ওরা তো তারা তো একবারে ধরে ফেলেন, সকলে এখানে তো গান শেখেন না, তো এই জন্যে আপনারা ধরার চেষ্টা করুন। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম व्यूढन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। দেখুন, पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। আচ্ছা, এই সাউন্ডটা গলায় সেটিং করতে পেরেছেন কিংবা বুঝতে পেরেছেন এমন কেউ থাকলে হাত ওঠাবেন, যিনি নকল করে দেখাতে পারবেন। আচ্ছা, কেউ নেই আপনাদের মধ্যে? আচ্ছা নমস্তে জি, চেষ্টা করি দেখেন হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, আপনার হাত ওঠাবেন, আমি আসবো আপনাদের কাছে, হাত ওঠালে আমি ডাকবো। আচ্ছা, প্রথমে বিদ্যাজি বলুন। ओम नमस्ते गुरुजी। নমস্তে জি। पश्यैतां पुत्राणाम् आचार्य महतीं च मुं गूढन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ, অনেকটা সাউন্ড মানে সুরটা অনেকটা নিতে পেরেছেন, কিন্তু হর্ষ দীর্ঘতে প্রবলেম রয়েছে। এটা প্র্যাকটিস করলে চলে আসবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। আপনারা উচ্চারণ করে আপনারা আবার ভয়েস করবেন, মানে 2-4 বার উচ্চারণ করে ওটাকে রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে ওটা আবার শুনবেন আর এটাকে মেলাবেন, তখনই বুঝতে পারবেন কোন জায়গায় দীর্ঘ হর্ষ প্রবলেম হয়েছে। সেই জায়গাকে ঠিক করে আবার উচ্চারণ করবেন, আবার রেকর্ডিং করবেন, করে আবার চেক করবেন, শুনবেন আর চেক করবেন যে হর্ষ দীর্ঘ প্রবলেম হয়েছে কিনা, তাহলে দেখবেন একদম ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আর আর কেউ বলছিলেন, তিনি হাত ওঠান, যিনি নকল করে দেখাতে পারবেন বলেছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাত বলুন। উঠিয়েছি আমি। আচ্ছা, হ্যাঁ নমস্তে জি। আচ্ছা, স্বপ্নাজি, এই হ্যাঁ স্বপ্না জি, আপনার মাইকটা খুলুন। শম্পা হ্যাঁ, শম্পা জি বলছি। হ্যাঁ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম, সরি হলো না, হ্যাঁ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচ্ছা। আচার্য মহতীম চ মুং व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ, অনেকটা এসে গেছে, হবে হবে, আপনারা পারবেন আমি জানি। আচ্ছা, আর কেউ তিনি হাত ওঠান। হাত উঠিয়েছি তো আমি। ও, আপনি এমনি হাত উঠিয়েছেন, আপনি এখানের এই যে সিম্বলে হাত ওঠাতে হবে, ওখান থেকে হাত ওঠালে আমি দেখবো কি করে? হ্যাঁ আচ্ছা, দাঁড়ান। হয়েছে? হ্যাঁ, এইবার হয়েছে। সিম্বলে গিয়ে উঠিয়েছি। আচ্ছা, মানে আমার ওটা পেজটা নিচে চলে গেছিল বলে আমি পাচ্ছিলাম না। আচ্ছা, সাবিত্রীজি বলুন। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यं महतीं च मुं व्यूढन्द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ, সবাই কিন্তু মোটামুটি নকল করতে পারছেন। আচ্ছা, সমীরজি বলুন।
আচ্ছা, আপনারা সুরটা অনেকে ভুলে যেতে পারেন, 2-4 বার যেহেতু এ হয়ে গেছে, আমি আরেকবার মনে করে দিচ্ছি। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतिं च मुं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। এবার বলুন কে বলতে চাইছেন? সমীরজি বলুন। পৃষ্ঠতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চ ঔরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ, প্র্যাকটিস করুন, আর প্র্যাকটিস করে ওইভাবে ভয়েস করবেন, একটা রেকর্ডিং করবেন, আবার এটার সঙ্গে মেলাবেন, কোথায় কি হর্ষ দীর্ঘ ভুল করেছেন নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, আর আচ্ছা, মালঞ্চুজি বলতে চাইছেন, বলুন। চলুন, আমাদের সময়ও হয়ে গেছে, আমরা বিরাম নেব, শীঘ্রতা করুন সবাই এবার। হ্যাঁ, নমস্তে। নমস্তে জি। পশ্যতম পাণ্ডুপুত্রাণ আচার্য মহতি চ গূঢ়ান দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ, হচ্ছে কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য রাখবেন, যেখানে অনুস্বরের ন পড়লো সেখানে যেন ন এমন উচ্চারণ যেন না হয়, এটা এমনি হলন্ত দেওয়া রয়েছে, মানে এটা অর্ধেক উচ্চারণ, ইউ ঢান ঢান, ঠিক আছে। আচ্ছা, আর কে রয়েছেন? দীপ্তিজি বলুন। ওম নমস্তে। নমস্তে জি বলুন। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যং মহতি চ মুম রূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কেউ আছেন যিনি প্র্যাকটিস করে দেখাবেন? বাধ্যতামূলক নয়, কিন্তু কালকের জন্য কিন্তু বাধ্যতামূলক, আগামীকালের জন্য কিন্তু বাধ্যতামূলক। সবার কাছে আমি আসবো, খুব সুন্দর করে প্র্যাকটিস করে শোনাবেন। হ্যাঁ, তো এইবার কিন্তু আমরা ঠিক জায়গায় চলে এসেছি। এতদিন আমরা যা ক্লাস করেছি তাতে করে আমরা মূল সূত্রগুলো শিখছিলাম। এইবার আমাদের মানে প্র্যাকটিক্যাল, মানে কি শিখেছি তার প্র্যাকটিক্যাল এবার আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা এবার বিরাম নেব। বিরাম নেওয়ার পূর্বে বিদ্যাবন আপনার। বলছিলাম একটু। হ্যাঁ, নমস্তে জি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি ওই প্রথম দিনের কক্ষে যে ত্রিষ্টুপ ছন্দ যেটা লিখিয়েছিলেন, নির্মাণমোহ জিত সঙ্গ দোষা, এইখানে যে এইটা প্রথম দিনের পেজে একটু বের করলে দেখাতাম, ওখানে যে অধ্যাত্ম যেটা আছে ওখানে দেওয়া আছে, আর কিছু কিছু জিনিস একটু সঙ্গতে হ্রস্ব দেওয়া আছে, ওইটা উময়গ আছে, ওটা হ্রস্বটা হলো কেন এটাই জিজ্ঞাসা আর কি। আর ওই তয় তো আছে, ওখানে হ্রস্ব হয়েছে প্রথম দিনে ত্রিষ্টুপে। হ্যাঁ, এই জিত সঙ্গ উময়গ আছে, ওখানে হ্রস্ব হলো কেন? আচ্ছা, চলুন, এখানে সমস্যা কি হয়েছে, হ্যাঁ প্রথম থেকে বলুন, সন্দেহ কোথায় বলুন, এবার বলুন। সঙ্গ, জিত সঙ্গ উময়গ আছে, ওটা হ্রস্ব হলো কেন? উমায় গ দীর্ঘ গ হবে কেন? এটা তো হর্ষ, উমায় গ, বা লাস্টে উচ্চারণ কি আছে অ, উমায় গ। এটা তো যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগে যে থাকবে তাকে দীর্ঘ করে দিতে হবে। যুক্ত বর্ণ নিচে তো হর্ষ, আচ্ছা, ঠিক আছে। আর গটা গ হচ্ছে বলে ওই জন্য আচ্ছা। হ্যাঁ, এবার তয় তো বিনিবৃত্ত, কারণ ওই দ্বিতীয় চরণে যেটা আছে হ্যাঁ, বৃত্ত, বিনিবৃত্ত তয় তো আছে, ওটা হ্রস্ব হলো কেন? দাঁড়ান, এখানে এটা হর্ষ, ঠিক আছে। হ্যাঁ, তয় তো এটাও তো হর্ষই তো, এটা দীর্ঘ নয় তো, এ তো যুক্ত অক্ষর, কিন্তু লাস্টে তো অ উচ্চারণ আসে, তয় ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ তো আকার কিংবা ওকার এমন তো নেই, তাই না? যদি এই যেমন দেখুন, যেমন তৃতীয় নম্বরে যেমন কয় তয় আকার রয়েছে, তার মানে এটা দীর্ঘ, তো আকার রয়েছে, মানে হর্ষ দীর্ঘ বুঝবো কি করে, যে স্বরবর্ণের কোন চিহ্ন লাগু হচ্ছে ওর সঙ্গে। এখানে তো অ লাগু হয়েছে না। আর এই আরেকটা ওই যে দ্বন্দ্বেন্দু
মুক্তা, হ্যাঁ। ওই বয়রেব আছে তৃতীয় চরণে বয়রেব হর্ষ, বয়রেবটা র আছে, ওখানে হ্রস্ব হয়েছে আর কি। হ্যাঁ, এটা হস্যই হবে তো, কেননা এটা তো হস্যিকার আছে। আচ্ছা, আর র দিয়ে আছে যুক্ত, ওটা যুক্ত আছে বলে তো যুক্তের আগের বর্ণতে লাগু হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যেমন ওয়াই গয়ের আগের বর্ণ স ছিল, এটা হর্ষ ছিল কিন্তু দীর্ঘ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আর অর্ধাৎ তো অর্ধা অর্ধা ওই যে আছে দ্বিতীয় চরণে অর্ধা আছে বলে ওটা দীর্ঘ হয়েছে, হ্যাঁ, আকার। এই দেখুন এখানে আমার মিস্টেক হয়েছে। দেখুন এখানে ধৈর্যফলা আছে, ধৈর্যফলা মানে এখানে যুক্ত বর্ণ আছে, তার মানে অটা এখানে দীর্ঘ হওয়া দরকার। বুঝতে পেরেছেন? আচ্ছা। তার মানে এটা দীর্ঘ চিহ্ন হবে। বুঝতে পেরেছেন? তো এগুলো আমাদের খুব ধ্যান দিয়ে লক্ষ্য করতে হবে, ভুল সকলেরই হয়ে যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এই যে আপনি খুললেন, এই দেখুন এখানে এটা মিস্টেক হয়েছে, এটা দীর্ঘ হবে। ব্যাস, তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা দ্বারা ওই যে গচ্ছন্ত চতুর্থ চরণে হুম। গচ্ছন্ত দন্তনয় তো জফলা যেটা আছে, হ্যাঁ, দন্তনয় তো আছে, ওটা যুক্ত ওর, অন্তস্তীয় যেটা আছে ওই জন্য ও আছে বলে ওটা হ্রস্ব হচ্ছে তো। হ্যাঁ, 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 ঠিক আছে, বুঝতে পেরেছেন। হ্যাঁ। ঠিক আছে। হুম। তাহলে এবার আমি আসবো, এবার বিদ্যাপনের কাছে আসবো। বিদ্যাপন, আপনি রাত্রিকালীন মন্ত্র পাঠ করবেন, তারপরে আমরা সকলে বিরাম নেব। আসুন। नमस्ते गुरुजी। নমস্তে। ॐ येन कर्मण्यपसो मनीषिणो यज्ञपिन्वन्ति विदतेषु धीराः यदपूर्वै यक्षमन्तः सजनन्तन मे मनः शुभसङ्कल्पमस्तु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। সর্বেভ্য নমঃ। সকলকে সর্বেভ্যো নমঃ। সকলকে সাদর নমস্তে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সর্বেভ্যো নমঃ। শুভরাত্রি। ॐ सर्वेभ्यः नमः।